ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম। বারাকাতুহু। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। প্রথমে আজকে কোরআন তেলাওয়াত করবেন রাব্বিল আহমেদ। আপনি ভিডিওটা অন করেন, ক্যামেরাটা অন করেন, পরে কোরআন তেলাওয়াতটা শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. السلام عليكم. মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর তেলাওয়াত শোনানোর জন্য। তো রাব্বিল আহমেদ কি নাই, আমি রাব্বিল আহমেদকে বলছিলাম যে কোরআন তেলাওয়াত করার জন্য। তো রাব্বিল আহমেদ কোথায়? আপনি কি জয়েন করে অন্য কোথাও গেছেন? না না স্যার, আমি স্যার, আছি। তখন ইয়াতে ছিলাম একটু না, আপনার ওই শুনিনি আর একটু কি, আমি দূরে ভাবছি ছিলাম, আমাকে বলছি। মাত্র আসলাম। আচ্ছা, সাজ্জাদুল আলম আপনার ক্যামেরা অন করেন, অনন্ত আমিন ক্যামেরা অন করেন, তানজিনা আক্তার, মাহিনুর ইয়াসমিন যারা আসছেন সবাই ক্যামেরা অন করেন। আর হ্যাঁ, আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যাক, আজকে আমরা গতদিন যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা ফাইবারে আমাদের অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছিলাম এই জন্য যে আমরা ফাইবারে গিগ পাবলিশ করতে হবে। গিগটা কি আসলে? গিগটা হচ্ছে যে আমরা আমাদের বায়ারের সামনে যেটা প্রেজেন্ট করব, বায়ার যেটা আমাদের দেখে কাজ দিবে। আপনি মার্কেটে যান, দেখেন বিভিন্ন মার্কেটে গেলে বা কোনো দোকানে ঢোকার আগে আপনি সেই দোকানে কি কি প্রোডাক্ট সাজানো আছে সেটা আগে দেখেন, তাই না? সেটা দেখে তারপরে না আপনি সেই দোকানে ঢুকেন। এখন আপনার চাহিদা মতো যদি ওখানে প্রোডাক্ট থাকে তাহলে সেটা দেখেই তো আপনি সেখানে ঢুকবেন। ঠিক গিগটা একই রকম একটা প্রোডাক্ট। মানে ফাইবার মার্কেট প্লেসের জন্য গিগ হচ্ছে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনাকে প্রাথমিকভাবে বায়ার দেখে আপনার সে প্রোডাক্টের উপরে বেস করে আপনার তারপরে ভিতরে আপনার পোর্টফোলিও দেখবে, প্রোফাইল দেখবে। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে যে আপনার গিগটা ক্রিয়েট করতে হবে। গিগটা ক্রিয়েট করার পরে তারপরেই আপনার বাকি ইনফরমেশন গুলো আসবে আর কি। তো গিগ তৈরি করার আগে আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। হ্যাঁ, গিগের একটা ইমেজ, যে ইমেজটা আমরা করে থাকি সেটাই মূলত পোর্টফোলিও, সেটা তৈরি করতে হবে। এবং এই গিগটা নিয়ে কিছু আলোচনা আছে, কিছু ইনফরমেশন আছে। আমরা চাইলে আজকেই গিগ আপলোড করতে পারি, বাট আমার আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে গতদিন একটু বলে দিছিলাম যে রিসার্চ করবেন। আজকে আমি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, যে বিষয়গুলো আমাদের আগে রেডি করতে হবে। বিষয়গুলো আমরা প্রত্যেকের দিক থেকে আমরা রেডি করব, রেডি করে নিয়ে দেন তারপরে আমরা গিগটা আপলোডের দিকে যাব। ঠিক আছে? তো গিগ আপলোডের আগে যে সমস্ত কাজগুলো আমাদের করতে হবে, যে জিনিসগুলো আমাদের জানা দরকার, কারণ আপনি একটা গিগ আপলোড করে দিলেন, গিগ আপলোড করে দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে ওই গিগের ওপরে বেস করেই কিন্তু আপনার পুরো সবকিছু আপনার ডিপেন্ড করতেছে গিগের ওপরে। যে গিগ আপলোড করতেছে সেটার উপরে কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করতেছে। তো আমার যে আলোচনা মানে যেটা বলা সেটা হচ্ছে যে আমরা তাড়াহুড়া না করে প্রয়োজন একটা দিন সময় নিব, বেশি নিব সেটা সমস্যা না। বাট
প্রপার জিনিসটা যাতে হয়, আমরা সবাই যাতে প্রপারলি কাজটা করতে পারি, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। ঠিক আছে, তো আমি কিছু আলোচনা আগে করি, করার সাথে সাথে আমরা প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিক্যালি কাজ করব। ঠিক আছে, তো আমরা আসি, আমি একটু শেয়ার করছি। আমরা প্রত্যেকে আমাদের গতদিন যে ইয়েটা করেছিলাম, অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, অ্যাকাউন্ট ওপেন করার পরে তারপরে আমরা হয়তো আপনাদেরকে আমি একটু বলে দিছিলাম যে আমরা আসলে কাজ করব কিসের উপরে। যেহেতু আমরা সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তো ডিজিটাল মার্কেটিং এর উপরে বেস করে যে সমস্ত গিগগুলো আছে, সেই সমস্ত গিগগুলো আমি আপনাদেরকে একটু দেখার জন্য বলেছিলাম। তো আপনারা ফাইবারে ঢোকার পরে আপনারা আপনাদের যে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা তো জয়েন, আপনারা স্টার্ট করবেন। যারা ক্রিয়েট করেন নাই তারাও অ্যাকাউন্ট ওপেন ক্রিয়েট করে ফেলবেন। এখন আসলে আমরা কি নিয়ে কাজ করতেছি এবং সেটার কি কোনো কাজ আছে কিনা সেটা আমরা একটু দেখি। প্রথমত আমরা ফাইবারে আসলাম, সবাইকে আমার এটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? কথা কি ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে? একজন রেসপন্স করেন। জি জি স্যার, স্যার, শোনা ক্লিয়ার যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, তাহলে ফাইবার একটা ফাইবার আমরা নতুনদের জন্য একটা বিশাল একটা মার্কেট প্লেস, নতুনদের কাজ করার জন্য ফাইবার একটা বেস্ট মার্কেট প্লেস। আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন এরপরে ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক আছে, হ্যাঁ, আমরা সেই দিকে মুভ করব। বাট প্রথমত ফাইবারটাকেই আমরা যারা নতুন তাদেরকে পরিচিত করে দিই, কারণে যে ফাইবারে কাজ পাওয়াটা ইজি, সেই জন্য ফাইবারে আমরা দেই। এবং ফাইবারে হিউজ হিউজ পরিমাণে কাজ আছে। যদি আমরা শুধু ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং, আমি আমাদের মেইন কোর্সের নামটাই দিয়ে দিলাম, দেখি ডিজিটাল মার্কেটিং এর নামে আসলে কোনো কিছু আছে কিনা বা কোনো কাজ টাজ পাওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং বলতে তো শুধু ডিজিটাল মার্কেটিং একটা পোর্শন, বাট এইটার অনেক অনেক অনেকগুলো সেগমেন্ট আছে, যেটা হয়তো আপনারা যারা কোর্স করতেছেন, কোর্স করার মাঝে অলরেডি পেয়ে গেছেন। প্রথমত আপনারা যেটা পাইছেন যে আপনারা ফেসবুক মার্কেটিং করছেন, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, গুগল অ্যাডস বলেন। তারপরে এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এসিও আছে, হয়তো এসিও পার্টটা এখানে রাখা হয় নাই। আমরা এখানে এআই পার্টটা রাখা হয়েছে, যেহেতু এআই এখন লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করতেছে। এআইটা আপনাদের জীবনে যাতে আপনারা সহজভাবে কাজ করতে পারেন, সে কারণে অ্যাকচুয়ালি এআইটার উপরে আপনাদের কাজ শেখানো হয়েছে, দেখানো হয়েছে। ঠিক আছে, তো আমরা যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং একটা পোর্শন, বা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক অনেক অনেকগুলো পোর্শন আছে যেগুলো অলরেডি আমি বললাম। তো এখানে দেখেন শুধু ডিজিটাল মার্কেটিং নামেই আমি সার্চ দিলাম, সেখানে আসার পরে 6,700+ রেজাল্ট আসছে। এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস কি নামে আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে কি আছে দেখেন, একজন বলছে যে আই উইল ডু ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রজেক্টস অর অ্যাসাইনমেন্টস। এখানে যদি আমরা একটু একটা ওপেন করি, নিউ ট্যাব, আমরা কয়েকটা ওপেন করি তাহলে একটু আমাদের বুঝতে সুবিধা হবে। নিউ ট্যাব, আচ্ছা। এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখেন যে সে কি বলেছে, সরি, বলছে যে আই উইল ডু ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রজেক্টস অর অ্যাসাইনমেন্টস। আরেকজন বলছে কি আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটার, অ্যাডভার্টাইজার অ্যান্ড ম্যানেজার। আরেকজন বলেছে যে আই উইল ম্যানেজ ইউর ডিজিটাল মার্কেটিং কমপ্লিটলি। মানে দেখেন, এখানে এক একজন তাদের পরিচয়টা দিছে এক একভাবে, তাদের যে টাইটেলটা আছে, প্রথম যে টাইটেলটা হচ্ছে, এটা হতো টাইটেল, একটা গিগের টাইটেল। ঠিক আছে, টাইটেলটাতেই সে তার পরিচয়টা দিয়ে দিচ্ছে প্রথমেই। তো এগুলো এক একটা ভাগ আছে, আমি প্রত্যেকটা ভাগই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে আছে আই উইল ডু ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রজেক্টস অর অ্যাসাইনমেন্ট। আরেকজন লিখেছে আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটার, অ্যাডভার্টাইজার অ্যান্ড ম্যানেজার। ঠিক আছে, আরেকজন লিখেছে আই উইল ম্যানেজ ইয়োর ডিজিটাল মার্কেটিং কমপ্লিটলি, মানে সে কমপ্লিটলি সমস্ত কিছুই করবে। সেখানে আবার কি কি আছে সে বলছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়েবসাইট সাপোর্ট মেনটেনেন্স, কন্টেন্ট রাইটিং, ইমেল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। সে অনেকগুলো পোর্শন তুলে ধরেছে। ঠিক এখানে আরেকজন তুলে ধরেছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বুস্ট ইউর ব্র্যান্ড উইথ এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট।
ঠিক আছে। এরপরে আরেকজন বলেছে যে টপ নোস ডিজিটাল সার্ভিস, আর সার্ভিস কি কি সে সার্ভিস দেয় সে সমস্ত জিনিসগুলো বলেছে, এবং প্রত্যেকেই দেখেন একের অধিক ইমেজ তারা দিয়ে দিয়েছে, এখানে সে একটাই দিয়েছে। তো যাই হোক, এভাবে হচ্ছে যে আপনার এই যে ইমেজটা, এটাও কিন্তু আপনাকে গিগ আপলোড করার আগে এটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো এটা আসি আমরা কিভাবে করব, কি করতে হবে সেটাও আমরা দেখব। আচ্ছা, তো এখানে আমি শুধু ডিজিটাল মার্কেটিং দিলাম। এখন যদি আপনি বলেন যে ডিজিটাল মার্কেটিং এর একটা পোর্শন, যেমন আমরা শিখেছি কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আপনি এখানে যদি দিয়ে দেন ফেসবুক, ফেসবুক অ্যাডস, দেখেন আমি এফ এ লিখছি, এখানে ফেসবুক অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ আছে। হ্যাঁ, তারপরে এখানে ফেসলেস ইউটিউব ভিডিও ক্রিয়েটর, আপনার হচ্ছে ইউটিউব ভিডিও, আপনাদের ভিডিও ক্রিয়েট তো আপনারা নিজেরাই করবেন। এছাড়া ভিডিওটা ইউটিউব ভিডিও আপনি কিভাবে ভিডিও চ্যানেল ক্রিয়েট করবেন সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে, তো সেটারও কিন্তু কাজ আছে। তো আমরা ফেসবুক অ্যাডস দিয়েই যদি দেখি, দেখেন ফেসবুক অ্যাডস এরও আপনার হ্যাঁ 34,000 প্লাস রেজাল্ট আসছে, মানে 34,000 প্লাস গিগ আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা জিনিস আপনাদের বলি, সেটা হলো যে ফাইবার এবং আদার্স মার্কেট প্লেস এগুলোর মধ্যে পার্থক্যটা, কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে ফাইবারে আপনি হচ্ছে আপনার গিগটাকে দিবেন, আপনার গিগ দেখবে, গিগ দেখে বায়ার আপনাকে নক করবে যে আমি তোমাকে, তোমার এটা দেখে আমার পছন্দ হচ্ছে, তো আমাকে এই কাজগুলো তুমি করে দাও। সেটা নিয়ে আপনার সাথে কনভারসেশন হবে, সেটা রেট নিয়ে কনভারসেশন হবে। বাট আপওয়ার্কে ওখানে হচ্ছে যে আপনাকে বিট করতে হবে, ফ্রিল্যান্সারে আপনাকে বিট করে কাজ নিতে হবে। ওখানে দেখা যাচ্ছে যে একটা কাজ দিয়ে দিল। ঠিক আছে, আমি একটু আপওয়ার্কে ঢুকি, তাহলে পার্থক্যটা আসলে বুঝতে পারবেন। আমি একটু নিয়েতে আছি আপওয়ার্ক। আচ্ছা, এটাতে মেবি আমার অ্যাকাউন্ট নাই, এইটাতে আছে। আমি অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে আমার কাজ করা হয়নি, কারণ আমি সফটওয়্যার ফার্মে কাজ করার পরেই দেখা যাচ্ছে ব্র্যাকের সঙ্গে কাজ করছি। তাদের অফিসিয়ালি কাজ করার পরেও হিউজ পরিমাণে আমার হাতে কাজ থাকা, লোকাল কাজ থাকার কারণে আসলে মার্কেট প্লেসে কাজ করা হয়নি। বাট প্রত্যেকটাতে আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, প্রত্যেকটাতে অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছিল আর কি। আবার এখন রিসেন্ট আবার কাজ আরেকটা পাইছে আর কি, সেটা হচ্ছে এডুকেশন কন্টেন্ট ডেভেলপমেন্টের উপরেই, যেহেতু এডুকেশন কন্টেন্ট ডেভেলপমেন্টে একটা স্পেশালিটি আছে আমার। প্রিভিয়াস আমি এডুকেশন কন্টেন্ট নিয়ে কাজ করছি, তো সেটারই আবার কাজ একটা আইসিটি ডিভিশনের একটা প্রজেক্টের কাজ আবার পাইছি আর কি। তো ওটাতে আবার কাজ শুরু করব, অলরেডি স্ক্রিপ্ট আমাকে পাঠাই দিছে, সেটা নিয়ে আবার কাজ শুরু করবো আর কি। তো আসলে এই লোকাল কাজের কারণেই মার্কেট প্লেসে আর আমার সেভাবে কাজ করা হয় নাই। আচ্ছা, SOSCN537, এটাই তো ছিল। অনেকদিন ওপেন করি নাই। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা দেখাতে পারলে ভালো হতো। তো আপনি মানে যেটা বলছিলাম আর কি, যে আপওয়ার্কে কাজ এখন বিট করে নিতে হয় আর কি। আর এখানে আপনারা ডিরেক্ট গিগ আপলোড করার পরে সেটা মার্কেটিং করলে সেটা আপনারা এখান থেকে কাজ পাবেন আর কি, এরকম এটা আছে। তো এখানে আমরা যেটা দেখতেছিলাম যে একটা গিগ পাবলিশ করার আগে একটা ইমেজ তৈরি করতে হবে, সেটা টাইটেল ক্রিয়েট করতে হবে, আপনার গিগটা সম্পর্কে আপনার একটা অ্যাবাউট দ্য গিগ সেটা লিখতে হবে। তারপরে আপনার কোন কোন প্ল্যাটফর্মে কি টাইপের কাজ করবেন সেগুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে।
এরপরে আপনার কিছু ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আপনি কি কি ফ্যাসিলিটি দিবেন, এটা নিয়ে আমি একটু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো এইটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি এটা তো দেখতে পারলেন অলরেডি গিগ কেমন হয়, এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো সেটা নিয়ে আমি একটু আগে আলোচনা করতে চাচ্ছি। আমরা আসি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আপনি যখন একটা গিগ তৈরি করতে যাবেন, গিগ তৈরি করার আগে প্রথম আপনাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে কি জন্য? যে আপনি আসলে কিসের ওপরে বেস করে আপনি গিগটা তৈরি করতে চাচ্ছেন, সেটার জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড গুলো কি আমি আপনাদের কিওয়ার্ড গুলো কি সেটা একটু দেখাই। আচ্ছা, এখানে যখন আপনি হচ্ছে যে এই যে আমরা যখন একটা সার্চ দিচ্ছি, দ্যাট মিনস ফেসবুক অ্যাড, বা এই যে দেখেন আমি এপে লিখছি ফেসবুক অ্যাড বলেন, এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলেন, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ বলেন, এই যে জিনিসগুলো যেগুলো আসতেছে সেই জিনিসগুলোই মূলত হচ্ছে যে কিওয়ার্ড। অর্থাৎ আপনি আপনাকে সার্চ করে পেতে হলে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনাকে পাবে, সেই জিনিসটাই হলো এই যে কিওয়ার্ডটা হলো কিওয়ার্ড রিসার্চ। আসলে আপনি কিসের ওপরে কাজ করতে চাচ্ছেন এবং কি ধরনের কিওয়ার্ড গুলো আপনি সেট আপ করতে চাচ্ছেন। এখানে কিন্তু হাজার হাজার প্রোফাইল আছে, হাজার হাজার প্রোফাইল আছে, হাজার হাজার গিগ দেওয়া আছে। যেমন দেখেন আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দিলাম, সেখানে প্রায় এক দশের শত হাজার অযুত লক্ষ 1,10,000 রেজাল্ট কিন্তু চলে আসছে। তারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। আবার যদি আপনি হলো ফেসবুক পেজ ক্রিয়েট দেন, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ দেন, এটা দেখেন এখানে প্রায় 53,000 এখানে আপনার প্রোফাইল আছে। এখানে হয়তো অনেকে দেখে ভয় পেতে পারেন যে ভাই তো এত গিগ এখানে দেওয়া আছে, আমরা কি সেখানে কাজ পাবো? আসলে ভয় পাওয়ার এখানে কিছু নেই, এখানে সবাই কম্পিটিশনের মধ্যেই চলে থাকে আর কি। দেখা যাচ্ছে যে আপনি সবে মাত্র শুরু করছেন, হুট করে আপনাকে দেখে বায়ার আপনাকে নক করে বসলো যে দেখে এনে তো নতুন দেখছি প্রোফাইল, ঠিক আছে একে দেখে নক করে দেখা যাচ্ছে আপনার সাথে কথাবার্তা বলে আপনার ভালো লেগে গেল, আপনি এখানে কাজ পেয়ে গেলেন। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই, যদি আপনারা মার্কেট প্লেসে কাজ করতে চান, অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এখানে থাকতে হবে। কেউ যদি মনে করেন যে আমি এখানে ফাইবারে ঢোকার সঙ্গে সঙ্গে কাজ পেয়ে যাব, সেরকম কিন্তু না, ঠিক আছে। এখানে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে কন্টিনিউয়াসলি। আপনার হচ্ছে যে গিগটা আপনি পাবলিশ করবেন সেটা মার্কেটিং করতে হবে, সেগুলো আমরা দেখাবো কিভাবে মার্কেটিং করবেন, সেটাও মার্কেটিং টেকনিকটাও দেখাই দিব, ঠিক আছে। তো কিওয়ার্ড যেটা বলছিলাম, যে কিওয়ার্ড আপনি এই যে এখানে সার্চ করার পরে সে আপনি দিচ্ছেন হচ্ছে ইউটিউব, যদি লিখেন ইউটিউব থাম্বনেলস, এখানে ইউটিউবের মধ্যে কি কি আছে দেখেন, ইউটিউব থাম্বনেলস আছে, ইউটিউব ভিডিও এডিটিং আছে, ঠিক আছে, ইউটিউব এসইও আছে, ইউটিউব মনেটাইজেশন আছে, তারপরে ইউটিউব ভিডিও এসইও আছে। সো আমি একটা দেখি ইউটিউব থাম্বনেলস যদি দেই, ইউটিউব থাম্বনেলস কোনটা সেটা তো আপনারা অলরেডি জানেন, যেহেতু ইউটিউবের ওপরে আপনাদের ক্লাস নেওয়া হয়েছে। অর্থাৎ আপনি হচ্ছে যখন একটা ভিডিও দেখতেছেন, ভিডিওটা এটাও প্র্যাকটিক্যালি দেখাই দেই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। এই যে যখন আপনি একটা ইউটিউবে গেছেন, ইউটিউবে যাওয়ার পরে দেখেন এই যে পিতা পুত্রের বয়স, প্রথমে কিন্তু আপনি ভিতরে কি আছে সেটা দেখতে পাচ্ছেন না, আপনি জাস্ট থাম্বনেলসটা দেখতে পাচ্ছেন। আপনার সামনে থাম্বনেলসটা শো করতেছে, এই যে পিতা পুত্রের বয়স প্রথমে যেটা আছে, এখানে সেকেন্ড যেটা আছে সেটা একটা, তারপর এই যে বিভিন্ন ধরনের যে এগুলো ভিডিওর শুরুর আগে, যেমন আপনি ইয়েতে যাচ্ছেন, মানে ভিডিও দেখার আগে স্টেশনে ঢুকলেই 100 টাকা যাত্রী অসন্তোষ চরমে, এই যে একটা জিনিস আপনি প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে থাম্বনেলস। সো এই ইউটিউব ভিডিও থাম্বনেলসটা আপনি এখানে ক্রিয়েট করে দিতে পারেন তাদেরকে, তারা যে ইউটিউব ভিডিও তৈরি করবে সেটা থাম্বনেলসটা আপনি ক্রিয়েট করে দিতে পারেন। তো এটা দেখেন এই ইউটিউব ভিডিও থাম্বনেলস তৈরি করার জন্য এখানে প্রায় 17,000 তারা ইয়ে করেছে, 17,000 প্লাস গিগ আছে। এরপরে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সিএস, এই যে চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের মধ্যেও দেখেন এখানে 13,000 আছে। সো আপনারা এটা একটু রিসার্চ করতে হবে, আপনাদের কিওয়ার্ড রিসার্চের মধ্যে প্রথমে আপনাদের এই কাজটা করতে হবে যে আপনি আসলে আপনি যে থাম্বনেলটা গিগটা তৈরি করবেন সেটা কিসের উপরে,
আপনি কি ইউটিউবের উপরে নিয়ে কাজ করবেন? যেহেতু এখন অলরেডি প্রায় আপনাদের অনেকগুলো টপিকস যেগুলো শেখানো হয়েছে, সেই টপিকসের মধ্যে আপনার কাছে কোনটা মনে হয় বেস্ট, সেই জিনিসটা আপনাকে বেছে নিতে হবে। সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে যে হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েটর যদি দেয় সেটা আমি ভালো মতো ক্রিয়েট করতে পারবো, সেট আপ করে দিতে পারবো। ওকে ফাইন, তাহলে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েটর নিয়েই আপনি কাজ করতে পারেন। যদি আপনি মনে করেন যে না, ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে শুরু করে মেটা ডাটা থেকে শুরু করে পিক্সেল সেটআপ থেকে শুরু করে সবকিছু আমি করব, তাহলে আপনি কি করতে পারেন? ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারেন। আবার যদি কেউ মনে করেন যে না, আমি হচ্ছে যে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব, আপনি দেখেন ইনস্টাগ্রামের কাজ আছে কিনা, ইনস্টাগ্রাম দিয়ে আছে কিনা, ইনস্টাগ্রাম প্রমোশন, এই দেখেন ইনস্টাগ্রাম প্রমোশনের ওপরে এটা নিয়েও কিন্তু প্রায় 11,000 মতো গিগ আছে। সো এখানে হচ্ছে যে আপনি প্রথমত আপনাকে এই জিনিসটা ফিক্সড আপ করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। এই জিনিসটা ফিক্সড আপ করে তারপরে আপনাকে পরবর্তী স্টেপগুলো আগাতে হবে। তো যেটা বলছিলাম, যে প্রথমে আপনাকে কি কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে দেন আপনি কি নিয়ে কাজ করবেন সেটা আপনাকে বেছে নিতে হবে। ঠিক আছে, এখন এই কিওয়ার্ড রিসার্চ, এটা আপনি হয়তো একটা টপিকস আপনি বেছে নিলেন। এই টপিকসটা বেছে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি যদি বলি যে আপনি হচ্ছে ইউটিউবের উপরে, ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা ফেসবুক অ্যাডস নিয়েই বলি, তাহলে আপনি এইটার ফেসবুক অ্যাডস এর উপরে নিয়ে কাজ করতে গেলে আপনি এখানে দেখা যাচ্ছে যে এখানে যদি আপনি ফাইবারে ঢুকে কাজ করতে থাকেন, হ্যাঁ ফাইবারে ঢুকে অনেকগুলো দেখতে থাকেন, এই এই আপনার গিগ দেখতে 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 হয়তো মাথার মধ্যে অনেক জ্যাম হতে পারে বা বিরক্তিকর লাগতে পারে। সো আপনাদের জন্য আমি একটা ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি, যে ওয়েবসাইট থেকে আপনারা ইজিলি আপনার কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে পারবেন, কিওয়ার্ডটা বেছে নিতে পারবেন, বেস্ট কিওয়ার্ডটা বেছে নিতে পারবেন, কোন কিওয়ার্ড দিয়ে আপনি কাজ করবেন। সে আপনি প্রথমে একটা সিলেক্ট করলেন যে আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করব, দেন আপনি সেখানে যে আপনি ওখান থেকে আরো বেশ কিছু আপনি কিওয়ার্ড বের করে নিয়ে আসতে পারেন যেটা নেক্সট টাইম আপনাদের লাগবে। ঠিক আছে, তো আচ্ছা, সেটা কি, সাইটটার নাম কি? সেটা হচ্ছে keyword.io। একটু দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হবে। keyword.io, এই keyword.io এইখানে আপনারা যাবার পরে এখান থেকে সে আপনি একটা মানে যে সাবজেক্ট নিয়ে, যেটা আপনি ফার্স্টে একটা সিলেক্ট করে নিলেন যে আপনি কি নিয়ে কাজ করবেন, দেন আপনি সে ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডস, এটা কিসের জন্য সার্চ করছেন? ফাইবারের জন্য, দিয়ে আপনি সার্চ দিয়ে দিলেন। দেখেন এই যে ফেসবুক অ্যাডস এর ওপরে সে টোটাল আপনাকে সাজেস্ট করছে হচ্ছে 32টা কিওয়ার্ড আপনাকে সিলেক্টেড করে দিছে। এখন এই 32টা কিওয়ার্ড, এই সবগুলো নিয়ে তো আপনি কাজ করবেন না, তো আপনি দুইটা বা তিনটা এখান থেকে বেছে নেবেন। ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে যে ফেসবুক অ্যাডস এর মধ্যে আপনি কি কি করবেন। এখন আপনাকে চিন্তা করবে, কেউ যদি ফেসবুক অ্যাড করতে চায়, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে চায়, সেই ক্ষেত্রে তার কি কি লাগবে? দ্যাট মিনস তার একটা ফেসবুক পেজ লাগবে। প্রথমত যাদের ফেসবুক আছে তাদেরকে তাদের ফেসবুক পেজ লাগবে। আর যদি কারো ফেসবুক না থাকে, সেক্ষেত্রে যদি আপনাকে বলে যে না, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, ঠিক আছে, এটাতে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেও তার পোর্টফোলিও, তার বায়ো, এগুলো তো আপনারা জানেন যে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের কি কি লেগেছে, সেই জিনিসগুলো তো আপনারা জানেন। সো আপনি সেটাও একটা টপিকস রাখতে পারেন। হয়তো মনে করতে পারেন যে এটা তো খুব সিম্পল একটা কাজ, বাট এই সিম্পল কাজটাই অনেকে করে নিতে চায়। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে আপনার এই যে ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, এইসব জায়গা থেকে কাজ কারা করায় নাই, এটা ম্যাক্সিমামই হচ্ছে বিদেশি ক্লায়েন্ট, ফরেন ক্লায়েন্ট যারা থাকে তারা করায় নাই। তারা তো ধরেন এখানে হচ্ছে যে সারাদিনে তারা ইনকাম করতেছে পার আওয়ার, দেখা যাচ্ছে যে আহ, খুব নিম্ন যদি হয়, কমও যদি হয় 40 ইউরো বা 2000, 100 ইউরো বা 125 ইউরো পার আওয়ারের কথা বলছি। সেই ক্ষেত্রে আপনাকে যদি 5 ইউরো দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয়, সেটা কিন্তু আপনাদের কাছে মানে তাদের কাছে খুব বেশি কিছু না। ঠিক আছে, তো আপনি এখান থেকে ফার্স্ট সিলেক্ট করে দিলেন আসলে এখানে আপনি কি করতে যাচ্ছেন। ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ, ফেসবুক অ্যাড ইমেজ, ফেসবুক অ্যাডস হচ্ছে আপনার মেন টার্গেট। ঠিক আছে,
এরপরে আপনার ফেসবুক অ্যাডের সাথে আপনি কি কি করতে চাচ্ছেন? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে ক্যাম্পেইনের সাথে আপনি ফেসবুক ক্যাম্পেইন ম্যানেজার নিয়েই তো আপনি কাজ করবেন। ঠিক আছে। এরপরে আপনি আরো কি চাচ্ছেন এখান থেকে? ফেসবুক অ্যাডস ম্যানেজার। আপনি ক্যাম্পেইনটা বাদ দিয়ে আপনি যেহেতু ক্যাম্পেইন করবেন কার মাধ্যমে? ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে। ঠিক আছে। এর সাথে আপনি হচ্ছে তাকে সেট আপ করে দিবেন হলো ফেসবুক পেজটাও আপনি তাকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ফেসবুক অ্যাডস ম্যানেজারের চাইতে এখন ফেসবুক মেটা অ্যাডস যেটা আছে সেটা বেশি ইফেক্টিভ। হ্যাঁ, এর সাথে আপনি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন অ্যান্ড সেট আপ করে দিবেন। এইভাবে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড গুলো আপনি পিক করে নিতে পারেন। এই যে আপনি যে কিওয়ার্ড গুলো পিক করে নিচ্ছেন, এই কিওয়ার্ড গুলোর উপরে বেস করে আপনাকে তৈরি করতে হবে হচ্ছে টাইটেল। এই যে এখানে ফার্স্টে একটা গিগের প্রথমে শুরুতেই যে জিনিসটা থাকে আপনাদের দেখালাম, এখানে শুরুতে যে জিনিসটা থাকে এই যে আই উইল ম্যানেজ ইউর ডিজিটাল মার্কেটিং কমপ্লিটলি। সো আপনি এই ওটার উপরে আপনি কি যে কাজটা করবেন সে কাজের উপরে বেস করেই আপনাকে একটা টাইটেল ক্রিয়েট করতে হবে। সো আপনি এখানে কি করতে পারেন? এ বলছে যেমন আই উইল, এই আই উইল কথাটা প্রত্যেকের ক্ষেত্রেই থাকবে। ঠিক আছে। এর পরের অংশ যেটুকু আছে, ম্যানেজ ইউর ডিজিটাল মার্কেটিং কমপ্লিটলি। এখন যদি আপনি তাকে কমপ্লিট সাপোর্ট দিতে পারেন তাহলে কমপ্লিট এটা লিখবেন। অথবা আপনি যে পোর্শন গুলো নিয়ে কাজ করবেন, দ্যাট মিনস আপনি যেটা বললাম যে আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা করে দিবেন। হ্যাঁ, তো এখানে আপনি বলতে পারেন ফেসবুক পেজ ক্রিয়েট ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যান্ড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা আপনি করে দিবেন। সো আমি এখানে একটু দেখি যে আপনার এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ওপরে আপনার যা তারা এটা কি দিছে। আপনি আর কিছু এতে ঢুকেন, টাইটেল গুলো কি দিছে। যেমন এই যে আই উইল সেট আপ শপিফাই ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এফবি মার্কেটিং এফবি অ্যাডভার্টাইজিং। সো এরকম ভাবে আপনার একটা টাইটেল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। এখন আসি যে টাইটেল গুলো কি টাইপের হবে সেটা আমি একটু আপনাদের স্যাম্পল দেখাই। আপনি কিওয়ার্ডটা কোথায় থেকে নেবেন সেটা অলরেডি আমি আপনাদের দেখালাম যে আইও কিওয়ার্ড ডট আইও। আপনাদের যদি মনে না থাকে ভিডিওটা আরেকবার দেখবেন, দেখলে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, কিওয়ার্ড ডট আইও, এখানে গেলেই আপনারা কিওয়ার্ডটা নিতে পারবেন। দেন ফেসবুক টাইটেল, এখান থেকে আসি আমরা যে আপনার যে টাইটেলটা আছে, আমি তো বিভিন্ন গিগ থেকে দেখালাম, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে লিখেছে। যেহেতু আমরা ফেসবুক অ্যাডের উপরে একটা ইয়ে করব, গিগ তৈরি করব, সো এখানে আমরা বলতে পারি যে আই উইল ক্রিয়েট হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস দ্যাট ড্রাইভ রিয়েল সেলস অ্যান্ড এঙ্গেজমেন্ট। দেখেন, আপনি যখন এখানে বলছেন যে কি করবেন, যে আপনি আই উইল ক্রিয়েট হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস, মানে ফার্স্টে তার ইমপ্রেশনটা, ঠিক আছে, ফার্স্ট তার ইমপ্রেশনটা দিচ্ছেন, তাকে জানাচ্ছেন যে আপনি কি কাজ করবেন, আপনি আপনার এক্সপার্টিসটা কোথায় কি আছে, সেটা আপনি যখন প্রথম তাকে বলে দিচ্ছেন যে আই উইল ক্রিয়েট হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস দ্যাট ড্রাইভ রিয়েল সেলস অ্যান্ড এঙ্গেজমেন্ট। দুটো জিনিস, তিনটা জিনিস। প্রথমে কি আপনি কি কাজ করবেন, দেন তাকে মানে আপনার যে ক্লায়েন্ট থাকবে সে কি উপকৃত হবে, তার উপকারটা কি, সে কেন এখানে আসবে। এখানে কিন্তু আপনি প্রথমেই টাইটেলের মধ্যেই তাকে বলে দিচ্ছেন যে আপনার কাজটা কি করবেন, আপনি একটা ফেসবুক অ্যাডস ক্রিয়েট করবেন। হ্যাঁ, সেটা কি হাই কনভার্টিং। ঠিক আছে। তারপরে কি বলছেন যে এটা কি করবে, আপনার রিয়েল সেলস এঙ্গেজমেন্টটা আপনার বাড়িয়ে দিবে। ঠিক আছে। এভাবে হচ্ছে যে আপনার ফাইবারের যে গিগ টাইটেলটা থাকে, এখানে তারা বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন রকম দিছে, অলরেডি আপনাদের দেখতে বলেছিলাম, হয়তো দেখেছেন। তারপরে এখন আমরা যেটা করতে পারি যে আমরা একটা যদি অ্যাডস এর ওপরে করতে চাই সেই ক্ষেত্রে এরকম একটা টাইটেল আমরা তৈরি করতে পারি। ঠিক আছে। এরপরে যে জিনিসটা আসবে সেটা হলো যে আমরা যে কিওয়ার্ড গুলো দিব, সেই কিওয়ার্ড গুলো অবশ্যই আমাদের এসইও করে নিতে হবে যে এই কিওয়ার্ড গুলো, হ্যাঁ আরো অনেকেই ইউজ করবে, বাট তার ভিতরে আমরা আমাদেরটা যাতে ইউনিক থাকে। সো এই ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো কোথায় লাগবে সেটাও আমরা আসবো পর্যায়ক্রমে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি কি কাজ করবেন আর কি। ঠিক আছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ম্যানেজার, তারপরে টার্গেট ফেসবুক অ্যাডস। এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হবে। দেন যেটা আছে যে কিওয়ার্ড গুলো দিলাম, কিওয়ার্ড গুলো দেওয়ার পরে আপনার একটা ডেসক্রিপশন দিতে হবে। যেমন হলো যে প্রত্যেকটা গিগস এর মধ্যে যখন আপনি গিগে ঢুকছেন,
দেখেন এখানে এই যে ইমেজটা এটা তৈরি করতে হবে। এটার জন্য তো অলরেডি আপনারা তো হচ্ছে যে প্রত্যেকে ক্যানভাটা ইউজ করতে পারেন, তাই না? ক্যানভা অলরেডি আপনাদেরকে শেখানো হয়েছে। ক্যানভা দিয়ে আপনারা আপনাদের মনের মতো করে আপনাদের গিগ ইমেজটা তৈরি করবেন। এখন গিগ ইমেজ তৈরি করতে হলে কি কি খেয়াল রাখতে হবে? প্রথমত আপনার হাইলাইটস থাকতে হবে, যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, কোনটার উপরে কাজ করতে চাচ্ছেন, মেন ফোকাসটা কি, সেটা আপনার মেন অবজেক্টিভটা কি, সেইটা আপনার থাকতে হবে। দেখেন এই খুবই সিম্পল একটা ফেসবুক একটা পেজ ক্রিয়েট করছে, ইমেজ ক্রিয়েট করছে, তার ইমেজটা দিয়েছে এবং সে এখানে বলছে অল ইনক্লুসিভ ফেসবুক অ্যাড সার্ভিস। ওপরে দিছে মেটাডাটার লোগোটা দিয়েছে, নিচে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের এটা দিয়ে দিছে। সে আর কোনো ইমেজ দিয়েছে? আর কোনো ইমেজ দেয়নি, সে যে কাজগুলো করছে সেটারই এটা আসছে আর কি। ঠিক আছে? তো মিনিমাম একটা, ম্যাক্সিমাম তিনটা ইমেজ আপনি দিতে পারবেন। আবার গতদিন আপনাদের আরেকটা শেয়ার করেছিলাম যে ভিডিও, কেউ কেউ হচ্ছে ভিডিও এটাও করতে পারেন। যেমন এটা দেখেন, সে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড সাথে তিনটা আপনাকে কি কি দিয়ে দিয়েছে: অ্যাডস ক্রিয়েশন, অ্যাড সেট আপ, অ্যাডস ম্যানেজমেন্ট। এগুলো হয়তো সে কাজ করছে, সেটা কাজের এটা আর কি। এটা ফাইবার ফাইবার দিয়ে দিছে আর কি, সে কন্টিনিউয়াসলি কাজ করছে, সে কতটা কাজ করছে। আচ্ছা, তো যাক, ওখানে আসবো আমরা পরে। এখানে যেটা বলতেছিলাম যে আপনার যে অ্যাবাউট, যেটা আমি বলছি যে আপনাকে আট টোটাল এখানে আপনি 1200 ওয়ার্ড পাবেন আপনার অ্যাবাউট লেখার জন্য। বাট 1200 ওয়ার্ড ফুল না করে আপনি তার চেয়ে কম মিনিমাম, মানে 1200 ওয়ার্ডের মাঝে নিচে রাখতে হবে, ওপরে যেতে পারবেন না। 1200 ওয়ার্ডের মাঝে রেখে আপনি আপনার ডেসক্রিপশনটা তৈরি করবেন। ঠিক আছে? এখানে যে ডেসক্রিপশনটা তৈরি করবেন সেই ডেসক্রিপশনটা অবশ্যই আপনার আকর্ষণীয় হতে হবে। এখন হয়তো অনেকে করতে পারেন কি, যে আপনার এখানে যে অনেক অ্যাডস, অনেকে গিগ দিছে, সেই গিগ গুলো দেখে আমি তাদের মতো করে একটা ডেসক্রিপশন লিখি, বা এটা কপি করে পেস্ট করি, কপি করে পেস্ট করলেই আমি এত হয়ে যাবে। বাট দেখেন আমি এখান থেকে জাস্ট একটা কপি করছি, কপি করে, যেমন আপনাদের আরেকটা ওয়েবসাইটে এটা বলে দিব যে প্লাগিয়ারিজম, সরি, প্লাগিয়ারিজম চেকার, প্লাগিয়ারিজম চেকার। এখানে যে যদি আপনি দেন, আমি দেখেন এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে এসে এখানে দিয়েছি, দিয়ে আমি বলছি চেক, চেক করার জন্য বলে দিচ্ছি। সরি, এই দেখেন এখানে আমি আরেকটা জায়গা থেকে যে কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসার পরে সে অলরেডি দেখাচ্ছে যে এটা 80% ম্যাচ করছে অন্যজনের প্রোফাইলের সাথে, এবং 20% ইউনিক আছে। হ্যাঁ, এবং এই যে 80% সিমিলারিটি, 60% সে দেখাচ্ছে কোথায় থেকে? ফাইবারের আরেকটা অ্যাকাউন্ট থেকে যে আমি নিয়ে আসছি, সেটা কিন্তু সে এখানে দেখাই দিচ্ছে। দ্যাট মিনস আপনার যে পোর্শনটা আপনি লিখছেন, কারো কাছ থেকে কপি পেস্ট করে নিয়ে এসে দিচ্ছেন, এই যে কপি পেস্ট করা কোন অংশটুকু সব কিন্তু এটা ধরে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, যে 60% এখানে ধরছে, এটা একজনের অ্যাকাউন্ট থেকে আসছে, আবার 20% এখানে আসছে, সেটা আরেকজনের অ্যাকাউন্ট থেকে নিছে। তো এই প্রত্যেকটা জিনিসই ধরে দিচ্ছে। তো এই এই যে ডেসক্রিপশন গুলো কিভাবে করবেন, হয়তো বলবেন যে না চ্যাট জিপিটি দিয়ে লিখবো, আচ্ছা ঠিক আছে, সেটাও কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, সেটারও ওয়ে আছে। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যে আগে বিষয়গুলো জেনে নিই, তারপরে আমরা বাকি ওয়েগুলোতে যাই। তো এখান থেকে আপনার যে গিগ ডেসক্রিপশন আছে, এই গিগ ডেসক্রিপশনটা অবশ্যই আপনাকে লিখতে হবে, জানতে হবে, এবং কিসের ওপরে, কোনটার ওপরে। দেখেন আমি এখানে যে গিগ ডেসক্রিপশনটা দিচ্ছি সেটা হচ্ছে আর ইউ আর ইউ স্পেন্ডিং মানি অন ফেসবুক অ্যাডস বাট নট গেটিং দ্য রেজাল্ট ইউ এক্সপেক্টেড। ঠিক আছে? আপনারা যদি বাংলা
বুঝতে না পারেন অবশ্যই ট্রান্সলেট করে নেবেন। মানে এখানে বলছি যে আপনি যে টাকাটা ফেসবুকে ব্যয় করছেন সেটার জন্য কি আপনি আপনার মতো মনের মতো রেজাল্ট পাচ্ছেন না? তাহলে ডু ইউ ওয়ান্ট টু জেনারেট রিয়েল লোডস, বুস্ট কনভারসেশন অ্যান্ড গ্রো ইউর বিজনেস থ্রু প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজিং? ঠিক আছে। তা আপনি আপনার ফেসবুক মানে আপনার যে ইয়েটা আছে প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজিং দিয়ে করতে চাচ্ছেন কিনা, কি কিসের কিসের জন্য? আপনার লিড জেনারেশনের জন্য, বুস্ট কনভারসেশনের জন্য, এগুলোর জন্য আপনি চাচ্ছেন কিনা? ঠিক এইভাবে ডেসক্রিপশন গুলো দিতে হবে যে দেন ইউ হ্যাভ ল্যান্ডেড অন দ্য পারফেক্ট গিগ। এই যে তাকে আমি সেকেন্ড লাইনে কিন্তু আমি তাকে আকৃষ্ট করে নিচ্ছি যে আপনি যে 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 জিনিসগুলো চান সেগুলোর জন্য আপনি পারফেক্ট গিগে চলে আসছেন। ঠিক আছে। তারপরে আমার সম্পর্কে আবার একটু তাকে বলছি যে আই এম এ সার্টিফাইড ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট উইথ প্রুভেন এক্সপিরিয়েন্স ইন হেল্পিং বিজনেস ব্র্যান্ডস অ্যান্ড এন্টারপ্রেনার্স ইনক্রিজ দেয়ার আরওআই। আরওআইটা কি জানেন? আরওআই যারা মার্কেটিং এ থাকেন, মার্কেটিং করেছেন, তারা হয়তো জানেন। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে সে যে টাকাটা আপনাকে দিবে বা যে টাকাটা ইনভেস্ট করবে সেটার রিটার্ন সে পাবে, সেটাই হচ্ছে আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ROI using strategic ad campaign. I will help you create, manage, and optimize Facebook ads that converted clicks into customers, not just impressions। ঠিক আছে। তারপরে হচ্ছে উইথ ফেসবুকস এভার চেঞ্জিং অ্যালগোরিদম অ্যান্ড কম্পিটিটিভ অ্যান্ড এনভায়রনমেন্ট ইউ নিড অ্যান এক্সপার্ট হু আন্ডারস্ট্যান্ডস বোথ মার্কেটিং ফিজিওলজি অ্যান্ড ডেটা ড্রাইভেন অ্যান্ড অপটিমাইজেশন। দ্যাটস হোয়ার আই ক্যাম ইন। দেখেন, প্রথমে হচ্ছে যে আপনি তাকে কিছু কোশ্চেন ছুড়ে দিচ্ছেন। মানে আপনি যে ডেসক্রিপশনটা দিবেন সেই ডেসক্রিপশনের কিছু বৈশিষ্ট্য যেটা বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং সেভাবে করার চেষ্টা করবেন। কারণ এই জিনিসগুলোর উপরেই, আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সেটার উপরেই কিন্তু আপনার যে গিগটা পাবলিশ করবেন সে গিগে গিগের এটা মানটা বাড়বে। সেটা হচ্ছে ফার্স্ট তাকে কোশ্চেন ছুড়ে দেওয়া। সেটা আপনি ফেসবুক অ্যাড করেন বা আদার্স যেটাই করেন না কেন সেটার জন্য তাকে কোশ্চেন ছুড়ে দেওয়া। এখানে কিন্তু সেটা দেওয়া হচ্ছে। সেটা কি? আর ইউ স্পেন্ডিং মানি অন ফেসবুক অ্যাডস, মানে এটা তাকে কোশ্চেন ছুড়ে দিচ্ছে। তারপরে বলছি যে আপনি পারফেক্ট জায়গাতে এসেছেন, একদম ফিক্সড নির্দিষ্ট জায়গায় আসছেন। তারপরে আমার পরিচয়টা একটু দিচ্ছি যে আমি আসলে কি করতে পারি এবং আমি আমার এক্সপার্টিস কি আছে কি নাই সেটা কিন্তু তাকে আমি বলে দিচ্ছি যে আই এম এ সার্টিফাইড ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট। ঠিক আছে, উইথ প্রুভেন এক্সপিরিয়েন্স ইন হেল্পিং বিজনেস ব্র্যান্ডস অ্যান্ড এন্টারপ্রেনার্স। এর সাথে সাথে তাকে বলছি যে ইনক্রিজ দেয়ার আরওআই ইউজিং স্ট্র্যাটেজিক অ্যাড ক্যাম্পেন। যে আপনি যে অ্যাড ক্যাম্পেন করবেন আপনার যাতে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসে তার জন্য আমি একজন সার্টিফাইড ফেসবুক স্পেশালিস্ট। ঠিক আছে, ফেসবুক অ্যাডস এর স্পেশালিস্ট। এবং লাস্টে আবার তাকে কিছু কথা বলে দিচ্ছি যাতে সে ইমপ্রেসড হয়। কি? সেটা হচ্ছে উইথ ফেসবুক এভার চেঞ্জিং অ্যালগোরিদম অ্যান্ড কম্পিটিটিভ অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা হয়তো আপনারা জানেন যে ফেসবুক আজকে থেকে 2008-এ যখন তারা ফেসবুকটা শুরু করে তখন তাদের যে অ্যালগোরিদমটা ছিল আর এখন 2025 সালে এসে তাদের যে অ্যালগোরিদম সেটি কিন্তু অনেক অনেক চেঞ্জ করে ফেলছে। এটা হয়তো আপনারা জানেন। সো এই জিনিসটাও আমার কাছে যে কাস্টমারটা আসবে তাকে আমি একটু তাকে ইনফর্ম করে দিচ্ছি যে ফেসবুক যদি তাদের অ্যালগোরিদম চেঞ্জও করে বা তাদের এনভায়রনমেন্টও যদি কোনো চেঞ্জ হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমার সাপোর্ট পাবেন। এই যে ইউ নিড অ্যান এক্সপার্ট হু আন্ডারস্ট্যান্ড বোথ মার্কেটিং ফিজিওলজি অ্যান্ড ডাটা ড্রিভেন অ্যান্ড অপটিমাইজেশন। দ্যাটস হোয়ার আই ক্যাম ইন। ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি এক্সপার্টের কাছে আসছেন যেটা যে জিনিসগুলো আমি বুঝে করে দিতে পারবো আর কি। তো এই জিনিসগুলো যখন একজন দেখবে তখন কি সে ইমপ্রেসড হবে না? আই থিঙ্ক অবশ্যই সে ইমপ্রেসড হবে। তো এই জিনিসটা আপনার গিগের ডেসক্রিপশনের মধ্যে নিয়ে আসতে হবে। দেন তারপরে কি জিনিস আছে? হোয়াট মেক্স মাই সার্ভিস স্ট্যান্ড আউট। মানে আমি যে সার্ভিসটা দিব সেটা স্ট্যান্ড আউট সেটা কিভাবে? ঠিক আছে। তো সেই জিনিসটা আপনি যখন আপনার এই যে এখানে যে বর্ণনা দিচ্ছেন এটা বর্ণনার মধ্যে একটা অংশ। ঠিক আছে। আনলাইক র্যান্ডম বুস্টেড পোস্ট, আই ইউজ অ্যাডভান্সড ফেসবুক অ্যাডস ম্যানেজার টেকনিক্স টু এনশিওর দ্যাট এভরি ডলার ইউ স্পেন্ড ইজ স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্টেড। ঠিক আছে। এগুলো কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য তাকে বলা। তারপরে মাই কোম্পানিজ আর ডিজাইনড টার্গেট ইওর আইডিয়াল অডিয়েন্স, ইনক্রিজ সিটিআর। সিটিআরটা নিশ্চয়ই আপনারা জানেন, ক্লিক থ্রো রেট। মানে আপনি যখন হচ্ছে যে দেখবেন ফেসবুকে কোনো অ্যাড রান করলে সে অ্যাডের টাকা কিন্তু বিভিন্নভাবে কাটে।
এক হচ্ছে আপনাকে মেসেজ থ্রো করলো, মেসেজের উপরে কাটে, আপনার ওখানে ক্লিক হলো কতটা, আপনার ইমপ্রেশন আসলো কতটা। আপনি যখন কোনো ফেসবুক অ্যাড রান করছে, হয়তো কেউ করছেন কিনা আই ডোন্ট নো, বাট যখন কেউ যদি করে থাকেন দেখবেন যে আপনার ওখানে ইমপ্রেশন আসছে কত, আপনার ক্লিক হয়েছে কত, আপনার সিটিআর কত। এই সমস্ত কিছুর উপরে বেস করেই কিন্তু আপনার ফেসবুক টাকা কাটতে থাকে। তো সেই জিনিসটাও তাকে এনশিওর করা যে মাই ক্যাম্পেইন আর ডিজাইন টু টার্গেট ইওর আইডিয়াল অডিয়েন্স। এই যে আইডিয়াল অডিয়েন্স, আইডিয়াল অডিয়েন্সটা কি সেটা নিশ্চয়ই আপনারা হয়তো জানেন। ফেসবুক অ্যাডটা যখন করানো হয় তখন এই আইডিয়াল অডিয়েন্স সম্পর্কে বলা হয়েছে, তারপরেও একটু বলি। সেটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কোন কাস্টমারের কাছে যাবে, কার জন্য দিচ্ছেন, এইটা কিন্তু আপনি যখন সিলেক্ট করে দিতে পারবেন, আপনার কাস্টমার, একজ্যাক্ট কাস্টমার যদি আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আপনি যদি আইফোন আইফোন সেল করবেন, আমি আইফোনের কথা বলি, যদি আপনি আইফোন সেল করবেন, এখন আইফোন সেল করার জন্য যদি আপনি স্টুডেন্টের মধ্যে অ্যাডটা দেন, তাহলে কি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে কি আপনার আইডিয়াল কাস্টমার একজন স্টুডেন্ট কি 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনতে পারে? হ্যাঁ, সেটা কিন্তু সম্ভব না। বাট আপনি যদি বিজনেসম্যান সিলেক্ট করে দেন, বা যারা হায়ার অফিসার আছে, গভর্নমেন্ট হায়ার অথরিটি হায়ার অফিসার আছে, তাদেরকে সিলেক্ট করে দেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট। আবার দেখেন, আপনি হচ্ছে যে লেডিস, আপনি অর্নামেন্টস সেট করে দিবেন, অর্নামেন্টস সেল করবেন। লেডিস যে অর্নামেন্টস গুলো আছে, অনেকে অর্নামেন্টস নিয়ে বিজনেস করে, সো লেডিস অর্নামেন্টস সেল করবে। তো অর্নামেন্টস সেল করার জন্য আপনি যদি এখন ইয়েদের সিলেক্ট করেন, ম্যাক্সিমাম জেন্টস সিলেক্ট করেন, সিলেক্ট সেল করবেন লেডিস অর্নামেন্টস, আপনি সিলেক্ট করে দিচ্ছেন জেন্টসদেরকে, তাহলে কি আপনার তারা আইডিয়াল কাস্টমার হবে? অবশ্যই না। হ্যাঁ, জেন্টসটা করতে পারি কি, হয়তো কিছু কিছু প্রোডাক্ট তারা তাদের গার্লফ্রেন্ডের জন্য নিতে পারে, বাট ম্যাক্সিমাম কিন্তু না। ঠিক আছে? তো এই যে আইডিয়াল অডিয়েন্স সিলেক্ট করে দেওয়া একটা অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে, আইডিয়াল অডিয়েন্স অডিয়েন্স কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। আপনি যখন ফিক্সড আপ করে দিতে পারবেন, আবার দেখা যাচ্ছে যে আপনি ডাইপার সেল করবেন, আপনার প্রোডাক্ট হচ্ছে ডাইপার। এখন ডাইপার সেল করার জন্য আপনার কোন টাইপের কাস্টমার দরকার, ঠিক তাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এইটাই হচ্ছে যে মেন ব্যাপার, যে আপনি যখন কাস্টমারকে এগুলো এনশিওর করতে পারবেন যে হ্যাঁ আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছেন, ফেসবুক অ্যাডের মধ্যে আপনার এখানে যে আপনার আইডিয়াল অডিয়েন্স থাকবে, এবং আপনার সিটিআর, সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট, এই ক্লিক থ্রো রেট যাতে আপনার ইনক্রিজ হয়। ঠিক আছে? তারপরে আপনার জেনারেট হাই কোয়ালিটি লিডস অর সেলস, আপনার হাই লিড, তো বুঝেন আপনার লিড জেনারেট করা এবং সেলস জেনারেট করা। ঠিক আছে? এইটা যেতে হয় সেটা আপনি এনশিওর করবেন। তারপরে কি বলছে, whether you running an e-commerce store, a local business, a coaching program, or a startup, I will tailor your ads to match your goals, niche and budget. এখানে আরেকটা জিনিস, আমি কাস্টমার যারা আমার প্রোফাইল দেখতেছে, প্রোফাইল দেখার সময় তাদেরকে আমি আরেকটা জিনিস নিশ্চিত করতেছি, যে আপনি যে যে কোনো টাইপের বিজনেসম্যান হন না কেন, আপনার ই কমার্স বিজনেস থাক, লোকাল বিজনেস থাক, বা আপনি সবেমাত্র শুরু করছেন, আপনি যেটাই করেন না কেন আপনার চাহিদা মোতাবেক, ঠিক আছে, আই উইল টেলর ইউর অ্যাডস টু ম্যাচ ইউর গোলস। ঠিক আছে? আপনার যে যে টার্গেট আছে, আপনার যে নিশ আছে, নিশ তো বুঝেন, নিশটা নিশ, নিশ কি বুঝেন আপনারা? হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। নিশ হচ্ছে যে আমার যেটা চাহিদা, আমি যে কাজটা করতে চাই, এটার জন্য একটা পারফেক্ট টার্গেট সেট করা, সেটা হচ্ছে মূলত নিশ। তো নিশটা যখন আপনি সিলেক্ট করে দিবেন, নিশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি তাদের সেই অনুপাতেই আপনি তাদের কাজটা করবেন, এই জিনিসটাও আপনি তাকে এনশিওর করছেন। ঠিক আছে? এরপরে আরো যে জিনিসগুলো থাকবে, যে আপনি যে কেকটা তৈরি করছেন, আপনি যে কাজটা করছেন, সেটার ভিতরে আপনার সার্ভিসটা কি কি থাকবে, কি কি সার্ভিস ইনক্লুড থাকবে। ওখানে তার আপনি জাস্ট একটা বাই থ্রোলি আপনি তাকে ইনফরমেশন দিয়ে দিলেন। এখন হচ্ছে আপনার সার্ভিসগুলো যদি আপনি তাকে স্পেসিফিক বলে দেন, তাহলে এটা তাদের কাছে বুঝতে আরো সুবিধা হবে। অনেকে আছে আপনার ডিটেলস পড়বে, অনেকে জাস্ট গো থ্রো করবে, জাস্ট দেখা যাচ্ছে যে কিছু পয়েন্ট দেখবে। সেক্ষেত্রে যখন আপনি এই যে এই পয়েন্টগুলো দিয়ে দিবেন, তখন তার পয়েন্টগুলো মাথায় চলে আসবে। ঠিক আছে? এখানে কি কি সার্ভিস দিতে যাচ্ছেন, যেমন ফুল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করে দিবেন, টার্গেট অডিয়েন্স রিসার্চ, অ্যাড কপিরাইট, ক্রিয়েট ডিজাইন গাইডনেস, এবি টেস্টিং, পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেট আপ। পিক্সেল সেট আপ কিন্তু আপনাদের অলরেডি ফেসবুক মার্কেটিং এর সময় দেখানো হয়েছে, হয়তো যারা করেছেন দেখেছেন। তারপরে রিটার্গেটিং ক্যাম্পেইনস। ঠিক আছে? এরপরে হচ্ছে যে বাজেট অপটিমাইজেশন, হ্যাঁ, পারফরমেন্স রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস, এই প্রত্যেকটা জিনিসের ওপরেই আপনি তাকে সার্ভিস দিবেন। ঠিক আছে? এই জিনিসগুলো আপনি জানিয়ে দিলেন। এরপরে কি হবে, যে হোয়াই চুজ মাই ফেসবুক অ্যাড সার্ভিস। এখন এখানে আপনারা অলরেডি দেখছেন যে আপনি যখন ফেসবুক অ্যাড সার্ভিস দিয়ে
সার্চ করছেন, ফাইবারে যখন আপনি ফেসবুক অ্যাড দিয়ে সার্চ করছেন, তাই না, এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তখন এখানে কত আসছে? প্রায় 1,10,000 রেজাল্ট আসছে। তো এতগুলোর মধ্যে আপনারটা কেন সে চয়েস করবে, কেন চুজ করবে আপনাকে? এই কারণটা, এই বিষয়টা যদি আপনি তাকে স্পষ্ট করতে না পারেন, সে কি আপনার কাছে আসবে? অবশ্যই আসবে না। তো সেই জিনিসটাও আপনি তাকে বলে দিচ্ছেন, যদিও ওখানে অ্যাট এ গ্লান্স বলছেন, বাট এখানে যখন আবার স্পেসিফিক করে দিচ্ছেন, তখন কিন্তু এটা তার জন্য বেটার হয়ে যাচ্ছে। কি কি? সার্টিফাইড ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আপনি আপনার নিজের পরিচয়টা আবার এখানে দিচ্ছেন। নিজের ঢোল নিজে না পিটাইলে অন্য কেউ কিন্তু আপনাকে পিটিয়ে দিবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, ফেসবুকে যখন, সরি, ফাইবারে যখন আপনি একটার পর একটা কাজ করবেন, এই যে আপনাদের এখানে যখন দেখছেন আমি একটা যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, কিছু ইয়েটা একদম সামনে চলে আসছে। চলে আসার কারণ কি দেখেন, এরা এক একটা তারা কাজ করছে, এদের অবশ্যই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যেমন এ হচ্ছে যে প্রায় 886টা অর্ডার কমপ্লিট করছে। এ হচ্ছে 185টা অর্ডার কমপ্লিট করছে। ইনি 1K প্লাস, মানে 1,000 প্লাস অর্ডার কমপ্লিট করছে। এ হচ্ছে নতুন। বাট এ নতুন হলেও হয়তো তার এসিওটা অনেক ভালো করেছে, যে কারণে নতুন হয়েও তারটা সামনে চলে আসছে। ঠিক আছে, তারপরে এই যে আপনার হচ্ছে যে সে 658টা কমপ্লিট করছে। এই যে দেখেন স্টার 4.9, 4.9, এটা মানে কি তার হচ্ছে যে স্টারটা তার লেভেল, সে রেটিংটা পেয়েছে 4.9। 4.7-এর উপরে যাদের থাকে তাদের রেটিংটা ভালো থাকে, 4.7-এর নিচে হলে রেটিংটা ভালো থাকে না। এখানে 5, মানে 5-এর মধ্যে 5ই পেয়েছে। ঠিক আছে, 5ই রেটিং করেছে কাস্টমার। সো এই যে এতগুলো আপনার হচ্ছে যে গিগ রয়েছে, তার মধ্যে আপনার কাছে কেন আসবে, সেই জিনিসটা আপনাকে একটু তাকে ইনফরমেশন দিতে হবে। সেটা হলো কি, সার্টিফাইড ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তারপর 100% ম্যানুয়াল ওয়ার্ক। কেন এই কথাটা বলা হচ্ছে? এই কথাটা বলার কারণ হচ্ছে যে অনেকে আছে যে নো বুটস অর অটোমেশন, অনেকে আছে আপনার ওই যে রোবটস দিয়ে অ্যাড রান করে দেয়। ঠিক আছে, ইওর অ্যাডস আর বিল্ড অন অপটিমাইজেশন বাই হ্যান্ড। এখানে আপনি রোবট দিয়ে কাজ করবেন না, সেই জিনিসটা তাকে বলে দেওয়া, যে আমি 100% ম্যানুয়ালি কাজ করে দিব। তারপরে কনভারসেশন ফোকাসড, এখানে এভরি ক্যাম্পেইন ইন স্ট্রাকচার টু জেনারেট মেজারেবল রেজাল্টস, ক্লিক সেলস, সাইন আপস অর ইনকোয়ারিজ। এই যে যখনই আপনার কোনো অ্যাড রান করা হয়, অ্যাড রান করার পরে সেটা ক্লিক করছে কিনা, সেখানে কোনো কাস্টমার সাইন করছে কিনা, সেই জিনিসগুলোও আপনি আপনার ফোকাসে থাকবে, সেই জিনিসটা। তারপর হচ্ছে যে আপ টু ডেট স্ট্র্যাটেজি। ঠিক আছে, মানে ফেসবুকের স্ট্র্যাটেজি যাই হোক, পলিসি যাই হোক, সেটার আপ টু ডেট যা যা যখন হবে সেটা আপনি করে দিবেন। তারপর পার্সোনালাইজ অ্যাপ্রোচ। ঠিক আছে, ইউর বিজনেস ইজেন্ট ওয়ান সাইজ ফার্স্ট অল ফিট অল, সো নাইদার অর ইউর অ্যাডস। তো এই এই যে পার্সোনালাইজটাও আপনি তার এটা বিকশিত করে দেবেন আর কি। তো তারপরে আসি যে মাই এসইও অ্যান্ড মার্কেটিং সার্ভিস অলসো ইনক্লুড। এখানে আপনার এসইওটা করতে হবে কি, কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাড কপি, এগুলো আপনার এসইও করে নিতে হবে। কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। তারপরে হোয়াই ইজ মাই সার্ভিস গুড, এখানে একটু শর্টলি তাকে আবার বলে দিচ্ছেন যে আপনার সার্ভিসটা কেন গুড হবে, কেন ভালো হবে। বিকজ আই ডোন্ট জাস্ট রান অ্যাডস, I built marketing system. Ace campaign I design is based on deep audience analysis and conversation data. I focus on what truly matters to you, ROI. ROI বললাম তো আপনাদেরকে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেলস অ্যান্ড গ্রোথ। তো এই জিনিসটার জন্য, এই যে কাস্টমারকে অ্যাট্রাকটিভ করার জন্যই মূলত এই সমস্ত কিছু। এরপরে আরো কিছু আছে, সেটা হচ্ছে যে হিয়ার হোয়াট ইউ গেট when ইউ ওয়ার্ক উইথ মি। ঠিক আছে, এইটা তাকে আরো কিছু বলা, আরো কিছু ইনফরমেশন দেওয়া, যে আপনি যদি আমার সাথে কাজ করেন তাহলে আপনি কি পাবেন। ঠিক আছে, সেই জিনিসটাও তাকে বলা। সেটা কি কি আছে? স্ট্র্যাটেজিক প্ল্যান, আই উইল ডেভেলপ এ কাস্টম ফেসবুক অ্যাডস রোডম্যাপ টেলর টেলর টু ইউর ব্র্যান্ড। মানে এখানে দেখেন, ফেসবুকে যারা অ্যাড ক্যাম্পেইন করছে, ফেসবুকে সবাই কি একই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে? সবাই কিন্তু একই প্রোডাক্ট নিয়ে কাজ করে না। কেউ ক্লোথস নিয়ে কাজ করছে, কেউ ফুড নিয়ে কাজ করছে, কেউ ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাজ করতেছে। ঠিক আছে,
এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন জন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। সো আপনি যদি যে ফুডস নিয়ে কাজ করতেছে এবং যে ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাজ করতেছে, দুজনার পলিসি যদি সেম করেন, একই রকম করেন, তাহলে কি হবে? কখনোই কিন্তু সেটা হবে না। এই জন্যই আপনার হচ্ছে যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা আছে, সেই প্ল্যানটাও আপনার করে দিতে হবে। আচ্ছা, এখানে হয়তো যে আমি যে আলোচনাগুলো করতেছে হয়তো আপনারা অনেকে আহ, বুঝতেছেন কিনা আমি জানি না। এখানে একটা আলোচনার মধ্যে দিয়ে আপনাদের পুরাতন যে বিষয়গুলো আছে, যে আপনারা আসলে যে ফেসবুক অ্যাড করেছেন, ফেসবুক পেজটা করেছেন, সেটার সাথে কি কি রিলেটেড আছে, সেই জিনিসগুলোও কিন্তু আপনাদের আলোচনা হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলো আপনাদের মাথায়, যাদের মাথায় হয়তো দেখা যাচ্ছে যে শুধু ফেসবুক অ্যাড করছি, বাট কি কি জিনিস আছে, কি কি কাজ করতে হয়, সেই জিনিসগুলো আবার যখন এখানে জানতে পারছেন, ওখানে আবার রিভিউ করবেন আপনারা। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ফেসবুকের মধ্যে যে রিভিউ করবেন, করার চেষ্টা করবেন, কাজ করার চেষ্টা করবেন। কারণ একজন কাস্টমার যখন আপনাকে কাজ দিবে, হ্যাঁ, প্রথমত কাস্টমার কাজ দিলে প্রথমত আপনার প্রোফাইলটা কিন্তু 100% করতে হবে, সেটা গতদিন বলেছিলাম। এবং আপনার 100% ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলগুলো আপলোড করবেন। এর সাথে সাথে এই যে ফেসবুক অ্যাডস গুলো কিভাবে করা যায়, ওর ভিতরে কি কি আছে না আছে, এভরিথিং সবকিছু নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। হয়তো ক্লাস যখন হয়েছে সেই সময়ে শুধু করেছেন, ক্লাসের পরে কিন্তু আর কোনো, হয়তো অনেকে প্র্যাকটিস করছেন, অনেকে প্র্যাকটিস করে নাই। কিন্তু এই প্র্যাকটিস গুলো আপনাদের করতে হবে। কারণ হচ্ছে যে যখনই আপনি একটা গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করার সঙ্গে সঙ্গে, কারণ কাস্টমার তো জানে না যে আপনি নতুন কি পুরাতন, সেটা কিন্তু কাস্টমার জানবে না। হ্যাঁ, কাস্টমার একটা জিনিসই দেখবে, যে আপনার পোর্টফোলিওতে বা আপনার গিগে কয়জন কাজ করিয়েছে। হয়তো কেউ অনেকে দেখবে যে না, এর তো কোনো কাজই নাই, দ্যাট মিনস এর কোনো কাজও নাই, এর কোনো রিভিউ নাই, এখানে হয়তো কাজ নাও দিতে পারে। আবার অনেকে আসবে যে না, এ তো নতুন, দেখি একে কাজ একটা দিয়ে দেখি কেমন আসে। মানে এই এই দিক থেকে মানে আপনার ওখানে কাজ নাই দেখে সেই দিক থেকে হয়তো আপনাকে কাজ দিবে। কিন্তু তাকে কাজ দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনি তাকে কুইক রেসপন্স করবেন, তার কাজটা কুইকলি ভালো মতো করে দিতে পারবেন, তখনই কিন্তু আপনার ইমপ্রেশনটা ভালো আসবে। একটাতে যদি আপনার রেটিংটা 4 পয়েন্ট, যেটা 5 আছে, 5 হচ্ছে আউট অফ 5 এর মধ্যে আপনি 4.67 বা 8, 9 তাকে, সে আপনাকে রেটিং দিয়ে দিল, তখন দেখবেন যে ফার্স্ট কাজটা হয়তো আপনার পেতে 2 মাস, 3 মাস, 6 মাস সময় লাগতে পারে, কিন্তু সেকেন্ড কাজ আসতে কিন্তু আর এতটা সময় লাগবে না। তো ওই জিনিসটা, মানে এই যে কাজগুলো আসার সঙ্গে সঙ্গে যাতে করে দিতে পারেন, সেই জন্য প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, আপনি যে যে সাবজেক্ট নিয়ে গিগ করবেন, গিগটা তৈরি করবেন, গিগ পাবলিশ করবেন ফাইবারে, সেই জিনিসটা, আপনার 10টা সাবজেক্ট দরকার নাই। আপনি শুধু ফেসবুক নিয়েই করেন, সমস্যা নাই। আপনি শুধু এআই নিয়ে যদি করতে চান, এআই নিয়ে করেন, সমস্যা নাই। আপনি যদি গুগল অ্যাডস নিয়ে করতে চান, গুগল অ্যাডসই করেন। আপনি যদি ইনস্টাগ্রাম নিয়ে করতে চান, ইনস্টাগ্রাম নিয়েই করেন। আপনি যদি ইউটিউব নিয়ে করতে চান, ইউটিউব নিয়েই করেন। বাট যেটা করবেন সেটা যাতে আপনার পারফেক্ট হয়। কারণ আমি এই যে এখানে যে আপনাদের স্টেপগুলো আলোচনা করতেছি, যে স্টেপগুলোর কথা বলতেছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনার হাইলি প্রফেশনাল লেভেলের কথা। এবং একজন লোক যখন আপনার এই দিকটা দেখবে, আই থিঙ্ক সে অবশ্যই একটা বার হলেও আপনার দিকে আসার চেষ্টা করবে। এই কারণে আপনারা অবশ্যই সেই কাজটা, যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস তো অবশ্যই করবেন। এর সাথে প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো আমি বলছি এখানে, সেই জিনিসগুলো যাতে আপনাদের মধ্যে থাকে, আপনার মধ্যে আসে, সেটা আসার জন্য যে কাজটা, সেটা হলো আপনার প্র্যাকটিস করা। সেই প্র্যাকটিসগুলো আপনারা করবেন। ঠিক আছে, আমি এখানে যেটা বলছিলাম যে আমার, মানে কাস্টমার আমার কাছে যদি আসে, সে কি পাবে, সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম। প্রথমটা বললাম কি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আপনি তার যে প্রোডাক্ট থাকবে, তার যে অ্যাড থাকবে, সেই অ্যাডগুলো যেটার উপরে বেস করে হবে, সেটার উপরে আপনি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে দিবেন তাদের। তারপরে কি, প্রফেশনাল ম্যানেজমেন্ট করে দিবেন। ঠিক আছে, প্রফেশনাল ম্যানেজমেন্টে কি আছে, ফ্রম অ্যাড ক্রিয়েশন টু মনিটরিং, আই উইল হ্যান্ডেল এভরিথিং। এই যে এই জিনিসটা তাকে এনশিওর করা। সে হয়তো আপনাকে শুধু ফেসবুক অ্যাড ক্রিয়েট করার জন্যই দিয়ে দিল, বাট আপনি তাকে বলে দিচ্ছেন যে আপনার ফেসবুকটা অ্যাড তো করবোই, অ্যাড ক্রিয়েট তো করেই দিব, সাথে মনিটরিংও করব, হ্যান্ডেলিংও করব। কারণ তারা তো ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষের জন্যই আপনাকে হায়ার করবে। যখন আপনি তাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন ভালো মতো, আপনি যদি প্রথম হচ্ছে $5 বা $10 দিয়ে আপনি তার কাছ থেকে কাজটা নিলেন, বাট তাকে সার্ভিস দিলেন $20 মতো, তখন দেখবেন যে সে $20 কেন, পরবর্তী সময় যদি আপনি তার কাছে $30 চার্জ করেন, আপনার কাজের উপর স্যাটিসফাইড হয়ে কিন্তু সে $30 দিয়ে আপনাকে কাজ করাই নিবে। ঠিক আছে, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস। এই যে তার যে অ্যাডটা পাবলিশ করছেন, সেটার পারফরমেন্সটা কেমন আসতেছে, রেগুলার রিপোর্ট উইথ অ্যাকশনেবল ইমপ্রুভমেন্ট টিপস।
ঠিক আছে, তার এই যে আপনি যে মনিটরিং করতেছেন, আপনি যে হ্যান্ডেলিং করতেছেন, সেটা রিপোর্টটা তাকে কন্টিনিউয়াসলি যখন পাঠাবেন, সেটাও আপনি বলছেন যে পারফরমেন্স অ্যানালাইসিস, সেটাও আপনি তাকে দিচ্ছেন। তারপরে কনস্ট্যান্ট অপটিমাইজেশন কি? এটা হচ্ছে যে আই নেভার লেট ইউর অ্যাডস গো স্যাটেল, ডেইলি অর উইকলি অপটিমাইজ কিপস দেম ফ্রেশ। দ্যাট মিনস একটা অ্যাড রান করে দিলেন, রান করে দিয়ে দেখছেন যে এই অ্যাডের ইমপ্রেশনটা ভালো আসতেছে না, আপনি তাকে একটু মডিফাই করে আরেকটু ভালো মতো করে দিলেন। ঠিক আছে, মডিফাই করে আবার আপলোড করে দিলেন, দেখলেন যে সেটার পারফরমেন্স ভালো আসতেছে। এটাই হচ্ছে কনস্ট্যান্ট অপটিমাইজেশন। ঠিক আছে, এরপরে ফ্রেন্ডলি কমিউনিকেশন, সেটা কি? ট্রান্সপারেন্ট আপডেটস, অনেস্ট ফিডব্যাক অ্যান্ড ফুল সাপোর্ট। এই যে এই জিনিসটা কিন্তু অনেকে চায়। ঠিক আছে, সেটা কি? যে আপনি, যে আপনার যে বায়ার হচ্ছে, আপনার থেকে যে কাজ করে নিচ্ছে, তার কাছে আপনি সবসময় ট্রান্সপারেন্ট থাকবেন। যে হ্যাঁ, আমার এইটার আপডেট এটা আসছে, হ্যাঁ আমি আর এইটাতে একটু ইমপ্রেশন কম ছিল, পরবর্তী আমি এটা আপডেট করে দেওয়ার ফলে এটার ইমপ্রেশন বেশি আসছে। তাকে যখন আপনি ইনফরমেশন গুলো ক্লিয়ারলি দিবেন, ট্রান্সপারেন্টলি দিবেন, ঠিক আছে, অনেস্টলি দিবেন, তার কাছে অনেস্ট থাকবেন, দেখবেন যে সে আপনার প্রতি ইমপ্রেসড হয়ে গেছে। সেই জিনিসটা তাকে এখানে ইনফরমেশন দেওয়া। এরপরে কি আছে? গিগ ফিচার সামারি, মানে এই যে গিগটা করলেন সেটার একটা সামারি, সেটা কি কি আছে। আপনি এই সামারিটা আপনি না দিলেও কোনো সমস্যা নাই, বা দিতে পারেন। এখানে জাস্ট একটু বলে দেওয়া যে আপনার অ্যাড ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন করে দিবেন, কাস্টম অডিয়েন্স ট্রেন্ড টার্গেটিং করে দিবেন, এঙ্গেজিং অ্যাড কপি অ্যান্ড ভিজুয়ালস, এবি স্প্লিটিং, যেটা আগে অলরেডি আলোচনা হয়েছে। তো আপনারা যখন গিগ তৈরি করবেন, তখন গিগের সময়, গিগ বলতে পোর্টফোলিও, যে ইমেজটা তৈরি করবেন, ইমেজটাকে পোর্টফোলিও বলে। তো ইমেজটা যখন তৈরি করবেন, এই ইমেজটার মধ্যে এই যে সামারি অংশটা যেগুলো আছে, এই সামারি থেকে আপনি কয়েকটা তুলে দিতে পারেন। সেটা কি? অ্যাড ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন দিতে পারেন। এরপরে হচ্ছে এই যে পিক্সেল সেট আপ অ্যান্ড ট্র্যাকিং দিতে পারেন। তারপরে হচ্ছে যে সেলস ফানেল অপটিমাইজেশন দিয়ে দিতে পারেন। এরপরে উইকলি রিপোর্টস অ্যান্ড ইনসাইটস, ইনসাইটের যে রিপোর্টটা আসে সেটা আপনি উইকলি তাকে দিয়ে দিবেন। এখান থেকে চার পাঁচটা, যেমন একসঙ্গে যদি আপনি এতগুলো দিতে চান, সেটা হচ্ছে হেজি হয়ে যাবে, মানে হজবরল, কেমন দেখতে ভালো লাগবে না। কাজে গিগ ইমেজ যেটা তৈরি করবেন সেটা যত ক্লিয়ার থাকে, যত ইজিলি কাস্টমারকে বোঝানো যায়। দেখেন এখানে ম্যাক্সিমাম, এটা কিন্তু এখানে অনলি 3টা পয়েন্ট দিয়ে দিয়েছে। বাট আমি যদি এটার ভিতরে ঢুকি, ভিতরে ঢুকলে দেখবেন যে এ যখন ডেসক্রিপশনটা দিছে, এই ডেসক্রিপশনে কিন্তু ওর ডিটেলস কিন্তু এখানে ডেসক্রিপশনের মধ্যে সব দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রতিটা জিনিস কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আছে। তো আমি যে বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়গুলো সমন্বয়ে কিন্তু আপনি আপনার একটা ডেসক্রিপশন তৈরি করবেন, তৈরি করতে হবে আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে, যে হু দিস গিগ ইজ ফর, মানে এই গিগটা আসলে কার জন্য। ঠিক আছে, সেটা হলো বিজনেস দ্যাট ওয়ান্ট মোর লিডস অ্যান্ড সেলস, মানে যে বিজনেস করতেছে মোর লিডস এবং সেলস এর জন্য। তারপরে স্টার্ট আপ লুকিং টু বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হয়তো আপনারা বলতে পারেন যে এত কিছু কেন আলোচনা করছে, এত কিছু আলোচনা করার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে একটাই, যাতে আপনারা এটাকে সামারাইজ করে সুন্দর করে আপনারা একটা ডেসক্রিপশন তৈরি করতে পারেন। প্রতিটা বিষয়কে রিয়ালাইজ করে আপনারা যাতে একটা, আপনাদের যে গিকটা তৈরি করবেন সেটার একটা মানে সুন্দর মতো একটা ডেসক্রিপশন তৈরি করতে পারেন। সেটার জন্যই মূলত আমি এই বিষয়গুলো আলোচনা করতেছি। কারণ এই বিষয়গুলো হচ্ছে বেসিক জিনিস এগুলো, বা আপনার এই জিনিসগুলো যখন থাকবে, আপনার গিগের মধ্যে থাকবে, তখন একজন কাস্টমার এসে কিন্তু ইমপ্রেসড হবে। সো প্রত্যেকটা বিষয় আপনাদের মাথায় নিয়ে কাজটা করতে হবে আর কি। ঠিক আছে, যদিও হয়তো আলোচনাটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরেও জিনিসগুলো প্রয়োজন, যে কারণে আমি আলোচনাটা করছি। আচ্ছা, তারপরে মানে যদি আপনার হচ্ছে যে হু দিস গিগ ইজ ফর, তো সেখানে আপনার হলো, আপনি বলে দিচ্ছেন যে কার জন্য আসলে এই গিগটা। তো বিজনেস দ্যাট ওয়ান্ট মোর লিডস অ্যান্ড সেলস, যে মোর লিড এবং সেল চায় তার জন্য। স্টার্ট আপ লুকিং টু বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যারা একদম শুরু করছে তাদের জন্য কিন্তু গিগটা। আবার যারা ই কমার্স স্টোর আছে, ঠিক আছে, ই কমার্স স্টোর দ্যাট নিডস প্রফিটেবল অ্যাডস, যাদের ই কমার্স আছে তাদের প্রফিটেবল অ্যাডস এর জন্য। তারপর হচ্ছে কোচিং অ্যান্ড কনসালটেন্টস হু ওয়ান্ট কোয়ালিফাইড সেলস। ঠিক আছে, এখানে তারপরে হচ্ছে দেখবেন যে প্রত্যেকে একটা নোট দিয়ে থাকে, একটা নোট দেয়, এই যে বিভিন্ন ধরনের নোট দেয়, এই নোটের মধ্যেও আপনি ওই জিনিসটা দিতে পারেন। বা এখানে আরো কিছু টপিকস আছে, সেটা হলো, যেমন এখানে আপনি একটা সিম্পল দিয়ে দিচ্ছেন, নোটসই দিয়ে দিচ্ছেন, নো ম্যাটার ইউর নাইস ফ্যাশন
সরি, নিশ। নো ম্যাটার ইওর নিশ। নিশ বলতে এই যে ফ্যাশন একটা নিশ, রিয়েল এস্টেট বিজনেস একটা নিশ, ফিটনেস একটা নিশ, এডুকেশন একটা, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নিশ। ডিজিটাল প্রোডাক্টস অর রেস্টুরেন্ট। নিশ মানে একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা লক্ষ্যবস্তু, লক্ষ্য নির্ধারণ করা আর কি। ঠিক আছে। এই নিশটা, এই যে এটা শুধুমাত্র হচ্ছে যে এখানের জন্য করবেন তা কিন্তু না। নিশ সিলেকশন একটা বিশাল একটা বিষয়। সেটা হলো আমি হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম তো আপনারা হয়তো শুনেছেন, অনেকে শুনেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির স্যার নাম। একটু কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ। আপনি যে গিগডিক সার্চের এখানে যে হু হু দিস কিড গিগ ইজ ফর, এটা যে পরে আপনি যেখানে পাঁচটা আইকন দিছেন, হ্যাঁ, আইকনের পরে যে লেখা আছে যে নো ম্যাটার ইউর নিড, নিশ। এই জিনিসটা আসলে কি মেটার না আন্ডার? এই জিনিসটার মানে কি, এটা বুঝতে আচ্ছা, চাচ্ছি স্যার। আমি সেটা নিয়ে তো কথা বলছি, কথা তো শেষ হয় নাই, আমার কথা শেষ না হতেই তো আপনি জিজ্ঞাসা করছেন। মানে নো ম্যাটার ইওর নিশ, মানে আপনার নিশ যাই হোক এটা কোনো ব্যাপার না। এটাই এখানে বোঝাচ্ছি যে নো ম্যাটার ইওর নিশ, মানে আপনার নিশ বা লক্ষ্য যেটাই থাক, দ্যাট মিন্স আপনার এই লক্ষ্যের মধ্যে ফ্যাশন হোক, রিয়েল এস্টেট হোক, ফিটনেস হোক, এডুকেশন হোক, বা ডিজিটাল প্রোডাক্ট অর রেস্টুরেন্ট, আপনি যেটা নিয়েই বিজনেস করেন এটা কোনো ব্যাপার না। ঠিক আছে। আই উইল ক্রাফট অ্যাডস sorry, ads that perform. I will create ads that perform, মানে আপনার যেটাই হোক না কেন সেটার জন্য আমি আপনার অ্যাড তৈরি করে দিতে পারবো, অ্যাড তৈরি করে দিব আর কি। সেটাই হচ্ছে মূল কথা এখানকার, বুঝতে পারছেন? নিশটা কি সেটা বুঝতে পারছেন আগে? বলছি যে আপনার নিশ যেটাই হোক না কেন, আপনি যেটা নিয়েই ব্যবসা করেন না কেন, যে সাবজেক্টই নিয়ে কাজ করেন না কেন, আমি সেটার জন্যই আপনার এটা তৈরি করে দেবো, অ্যাড তৈরি করে দিব। সেটাই হচ্ছে এখানে মূল কথা। আচ্ছা, তারপরে যেটা আসি, যে রেজাল্ট ইউ ক্যান এক্সপেক্ট। আচ্ছা, এটা জাস্ট আগে এর মধ্যে আমাদের আলোচনা হয়েছে আর কি, যে প্রত্যেকটা জিনিসই, যে যে জিনিসগুলো আছে যেটা নিয়ে আমরা কাজ করব সেই জিনিসগুলো এখানে আবার আসছে। আর যদি আপনি ডেসক্রিপশনটা আরো শর্ট করে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন সেটাও এখানে জাস্ট আমি একটু তুলে ধরছি। সেটা হচ্ছে শর্ট অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন। এই যে এতগুলো আলোচনা, আমরা এত লং আলোচনা করলাম, এটাকে একটু শর্ট করে যদি আপনারা উপস্থাপন করতে চান সেটা আপনি করতে পারেন। সেটা কিভাবে? যেমন গেট প্রফেশনাল ফেসবুক অ্যাডস দ্যাট অ্যাকচুয়াল সেল। ঠিক আছে। এটা দিয়ে তারপরে আপনি দিয়ে দিলেন যে আই উইল ক্রিয়েট এ ডেটা ড্রাইভেন কনভারসেশন অপটিমাইজেশন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ডিজাইন টু জেনারেট রিয়েল রেজাল্টস, নট জাস্ট লাইক, উইথ এক্সপার্ট টার্গেটিং, হ্যাঁ, prescribe copy and ongoing optimization. Your business will expense growth you can measure. ঠিক আছে। তো এটা হচ্ছে যে শর্ট একটা ডেসক্রিপশনও আপনারা দিতে পারেন। এটাও আসতে পারে। এরপরে আসতে পারে হোয়াই ইউ নিড ফেসবুক অ্যাড এক্সপার্ট। এটা অলরেডি আমরা আলোচনা করেছি, সেটাই আবার এখানে একটু আসছে, সে কথাটাই। তারপরে কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। এটা হচ্ছে যে আপনি তাকে একটু বলে দিচ্ছেন যে আপনি যদি আমার কাছে অর্ডার প্লেস করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। হ্যাঁ, প্লিজ মেসেজ মি বিফোর অর্ডারিং সো উই ক্যান ডিসকাস ইউর গুডস অডিয়েন্স অ্যান্ড বাজেট ইন ডিটেলস। দিস এনশিওর দ্য অ্যাড স্ট্র্যাটেজি ইজ পারফেক্টলি ডিজাইনড উইথ ইউর বিজনেস অবজেক্টস। ঠিক আছে। এটা তাকে বলে দেওয়া যে আপনি অ্যাড দেওয়ার আগে, আপনি অর্ডার দেওয়ার আগে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারেন, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করতে পারি। বাট যেটাই করবেন আপনি যখন ফাইবারে এটা রান করবেন, অবশ্যই ফাইবারের মধ্যে এটা করতে হবে। ওখানে মেসেজের অপশন আছে, মেসেজ যেগুলো দিবে সেখানে আপনার অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, ফাইবারের বাইরে নয়। যেটা ফাইবারের স্ট্র্যাটেজির বাইরে, সেটা স্ট্র্যাটেজির বাইরে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না। ঠিক আছে। তারপরে এখানে আর একটু বলে দিচ্ছি যে লেটস ওয়ার্ক টুগেদার টু বিল্ড এ পাওয়ারফুল ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি দ্যাট বুস্ট ইউর ভিজিবিলিটি। ঠিক আছে, এঙ্গেজমেন্ট অ্যান্ড সেলস। আচ্ছা, এরপরে যেটা আসে, যে সাম পাওয়ারফুল সেন্টেন্স, মানে কিছু আপনার যে অ্যাডগুলো তৈরি করবেন এই অ্যাডগুলো তৈরির মধ্যে আপনি কিছু তাকে পাওয়ারফুল সেন্টেন্স দিতে পারেন। সেটা হচ্ছে আপনি তাকে হয়তো একটা কোশ্চেন থ্রো করতে পারবেন, বা বলতে পারেন যে রেডি টু টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল,
মানে এটা তো আপনি যে অনেক সময় কোশ্চেন অ্যান্সারের ইয়ে থাকে না, এফএকিউ থাকে, সেখানে তো আপনি বলে দিতে পারেন, সেখানে একটা কোশ্চেন রাখতে পারেন যে রেডি টু টেক ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল। হ্যাঁ, সেখানে আপনি অ্যান্সার দিয়ে দিচ্ছেন, লেটস স্টার্ট টুডে, ক্লিক কন্ট্যাক্ট মি অ্যান্ড লেটস ক্রিয়েট অ্যাডস দ্যাট ওয়ার্ক, ইউর সাকসেস ইজ মাই গোল অ্যান্ড আই এম হিয়ার টু মেক ইট হ্যাপেন। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনি নেক্সট একদম সব শেষে একটা লাইন আপনি তাকে দিয়ে দিতে পারেন। তো এভাবে হচ্ছে যে আপনার যে মেন ইয়েটা থাকবে, আপনার বর্ণনা, যে ডিসক্রিপশন বা আপনার যে টার্গেট বা আপনি যে যে জিনিসগুলো আপনার গিগের মধ্যে থাকবে, আপনারা প্রত্যেকে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে আর কি, প্রত্যেকে আপনারা আপনাদের গিগের জন্য আপনারা একটা নিশ সিলেক্ট করবেন। নিশ সিলেক্ট করার পরে সেটার জন্য একটা অ্যাড ইয়েটা ডিজাইন করবেন, যে গিগ ইমেজ থাকবে গিগ ইমেজটা ডিজাইন করবেন। আর কেউ যদি ভিডিও দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা ভিডিও রেকর্ডও করতে পারেন, যদি প্রফেশনাল করতে পারেন। প্রথমেই এখানে কারো ভিডিও অ্যাড আছে কিনা আমি একটু দেখি। গতদিন এই যে এটার আছে, একটু দেখেন। Would you like to build better relationships and increase engagement with your current and potential future customers? If so, we're in luck. We specialize in helping local businesses generate more leads and increase their revenue using Facebook. We'll help you quickly and easily find new customers by showing your content to only Facebook users living in and around your city or town. Whether you're looking to get more visibility for a special announcement or want a better way to reach potential customers online, we can help. Facebook is now the safest and easiest way to get real results from your advertising dollars. Contact us right now. ওকে, এই যে এখানে যে সে ভিডিওটা তৈরি করেছে, আমি আপনাদের যে কথাগুলো বললাম, যে জিনিসগুলো এই যে এখানে ডেসক্রিপশনের মধ্যে যে জিনিসগুলো দিলাম, সেই জিনিসগুলো দিয়েই আপনি আপনার মতো করে একটা ভিডিও তৈরি করেন। ভিডিও তৈরি করে সেটাকে আপনি ফেসবুকে, এতে সরি ফাইবারে দিতে পারবেন, সেটাকেও আপনি পোস্ট করতে পারবেন, সেটাকেও আপনি গিগ হিসাবে চালিয়ে যেতে পারবেন। যেটা এখানে ফেসবুক আগে শুধুমাত্র আপনার ইমেজ দেওয়া যেত ফাইবারে, শুধু ইমেজ দেওয়া যেত, আর এখন সেখানে ইমেজের পাশাপাশি আপনি ভিডিও আপলোড করতে পারবেন। সো এইখানে দেখেন, এখানে আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু তার এই এই যে ভিডিওটা সে যে করেছে, সে ভিডিওর মধ্যে কিন্তু আছে। প্রয়োজনে আপনারা আরেকবার একটু দেখেন। এই যে দেখেন, আমি যে জিনিসটা আলোচনা করলাম এতক্ষণ, সে কিন্তু এখানে এই কথাগুলোর মধ্যে কিন্তু বলে দিছে সে লোকাল মার্কেট করবে কিনা, তার ইনক্রিজ বিজনেসটাকে ইনক্রিজ করবে কিনা। এখানে হচ্ছে যে আপনার একই রকম ভাষা না, আপনারা 10 জন আছেন, 15 জন আছেন, যারা 20 জন আছেন, প্রত্যেকের ভাষাটা কিন্তু একটু আলাদা হতে হবে, আলাদা করতে হবে। সবার একরকম হবে সেটা কিন্তু নাই। আপনি এখানে যে ভয়েসটা আছে, ভয়েসটা আপনি এতে জেনারেট করতে পারবেন, এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন। আবার যে ইমেজগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন, সেই ইমেজগুলো আপনি এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন। বা আপনি কিছু কিছু জায়গাতে আপনি ভিডিও সহ আপনি আপনার নিজের ছবি দিয়ে আপনি একটা ভিডিও ক্রিয়েট করে নিলেন, যেখানে আপনার ওই ভয়েসগুলো আসলো। ঠিক আছে, দ্যাট মিনস এই যে পাওয়ারফুল যে জিনিসগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম, সেইগুলো নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে ফেললেন, শর্ট একটা ভিডিও তৈরি করে ফেললেন, সেটাও আপনি এখানে গিগ হিসাবে আপলোড করে দিতে পারবেন। তো এই জিনিসটাই আপনাদের হচ্ছে যে প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে। আপনারা আপনাদের কে কোন বিষয়ের ওপরে গিগ পাবলিশ করতে চাচ্ছেন, গিগ তৈরি করতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনারা একটা টাইটেল তৈরি করবেন এবং কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি অলরেডি আপনাদের একটা হচ্ছে ওয়েবসাইট দেখালাম, যে আপনারা কিওয়ার্ড গুলো কোথায় থেকে পাবেন। এই যে keyword.io, keyword.io, এখান থেকে আপনি আপনার একটা পছন্দ, প্রথমত আপনি একটা সাবজেক্ট চয়েস করে নিলেন, দেন আপনি ওখানে ওই সাবজেক্টের উপরে বেস করে আপনার আরো কি কি কিওয়ার্ড হতে পারে সেগুলো আপনি এখান থেকে রিসার্চ করে নিয়ে নিতে পারবেন খুব সহজ ওয়েতে। ঠিক আছে, এরপরে ডেসক্রিপশনটা কি হবে, সেই ডেসক্রিপশনটা অলরেডি আমি এখানে ফেসবুক অ্যাডস নিয়ে ডেসক্রিপশনটা আলোচনা করলাম। এখানে আপনি ইউটিউবের উপরে বেস করে যদি আপনি নিতে চান, সেটা আপনি ইউটিউব ভিডিওর উপরে সেটা ডেসক্রিপশনটা রেডি করবেন। যারা সোশ্যাল মিডিয়া, যদি সোশ্যাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু ফেসবুক অ্যাডসও চলে আসে, ইনস্টাগ্রাম চলে আসে, সেগুলোও কিন্তু চলে আসে। তো সেটাও করতে পারবেন। আবার হচ্ছে পিন্টারেস্ট, মনে আছে পিন্টারেস্টও কিন্তু আপনাদের দেখানো হয়েছিল, পিন্টারেস্ট নিয়ে কাজ করানো হয়েছিল। পিন্টারেস্ট নিয়ে যদি কেউ কাজ করতে চান, সেটা নিয়েও আপনি গিগ তৈরি করতে পারেন।
আবার কারো লোগো ডিজাইন করে দিতে চাচ্ছেন, আপনি ক্যানভাতে কাজটা শিখেছেন, সো ক্যানভা দিয়েও আপনি কারো লোগো ডিজাইন করতে চাইলে সেটাও আপনি লোগো ডিজাইনের উপরেও আপনি গিগ তৈরি করতে পারেন। সো এই জিনিসগুলো, আপনাদের যে কাজটা থাকবে, হোমওয়ার্কটা থাকবে, আপনারা প্রত্যেকেই একটা নিশ নিশ তো বুঝতেন, মানে একটা লক্ষ্যবস্তু নিশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওটার উপরে আপনারা এই ডিটেলস ইনফরমেশন গুলো রেডি করবেন এবং ইমেজগুলো রেডি করবেন। দেন তারপরে আমরা আমাদের নেক্সট ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে আমরা গিগটাকে কিভাবে পাবলিশ করতে হয়, গিগটা কিভাবে র্যাঙ্কিং করতে হয়, সেই জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখব। ঠিক আছে? তো এখন যেটা থাকবে কেউ কি অন করেছেন? অনন্ত আমিন। আচ্ছা, আমার এগুলো কথাগুলো কি বুঝতে পারছেন সবাই? স্যার মনিরুজ্জামান। বুঝতে পারছি, তবে একটু কথা ছিল। কারণ কারো তো কোশ্চেন জি স্যার, না বুঝছি থাকলে স্যার। চলে, আমার একটা কোশ্চেন ছিল। জি। স্যার আমারও একটা কোশ্চেন ছিল। আচ্ছা, একে একে বলেন। আচ্ছা স্যার, আমি একটা যেটা জেনেছি, এতক্ষণ আপনি যে জিনিসগুলো আমাদেরকে বুঝিয়েছিলেন, সেটা হচ্ছে আমরা কি ইমেজ আকারে যোগ করে দেব কন্টেন্টের যে জিনিসগুলো আপনি তুলে ধরছেন, এগুলা কি আমরা কন্টেন্ট আকারে যোগ করে দেব, না ভিডিও আকারে যোগ করে দেব, আচ্ছা, না ওকে, ফাইন। ইমেজ আপনার ইমেজ কোশ্চেন, সিস্টেমে যোগ করে দেব? আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে দুটা ওয়ে। আপনি যখন একটা গিগে যাবেন, আমি দেখাচ্ছি আবার, যখন গিগে যাচ্ছেন, গিগে যাওয়ার পরে একটা ইমেজ, যে ইমেজটা আছে সে এখানে সে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন, শেয়ার তো মনে হয় আছে, না না শেয়ার অফ করে দিছি? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার ফাইবারে দেওয়ার জন্য আপনার অবশ্যই একটা ইমেজ লাগবে। ঠিক আছে? একটা ইমেজ অবশ্যই লাগবে। এই ইমেজের সাথে সাথে আপনার ইনফরমেশন গুলো অবশ্যই লাগবে। এই যে সে ইমেজটা দিছে, ইমেজের নিচে দেখেন তার ইনফরমেশন অ্যাবাউট দিস গিগ, এখানে কি বলেছে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড গুলো লাগবে যেগুলো আপনি হচ্ছে লাস্টে দেখেন, এই যে এখানে পারফর্ম ইন্ডাস্ট্রি, এটা পরে আসবে, এটা পরে বলবো আপনাদের, যখন গিগটা আপলোড করব তখন দেখাবো। এখানে যেমন কিওয়ার্ড, আপনি কি কি কিওয়ার্ড দিবেন সে কিওয়ার্ড গুলো সব নিচে আছে। এই যে এফএকিউ যেটা বললাম, যে আপনি তাকে অ্যাট্রাকটিভ করার জন্য কি কি কোশ্চেন করবেন সেটা এখানে। এরপরে হচ্ছে যে এখানে তো রিভিউ দিছে অনেকগুলো। এই যে রিলেটেড ট্যাগস, এই যে রিলেটেড ট্যাগস গুলো যেটা বললাম, যে এই রিলেটেড ট্যাগস এর উপরে বেস করেই কিন্তু, এই যে প্রথমেই বলছি আপনাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এই ট্যাগস গুলো, এই যে এখানে সে যে ট্যাগ গুলো দিছে এই ট্যাগের উপরে বেস করেই কিন্তু আপনাকে কেউ সার্চ করলে পাবে কিভাবে, এই ট্যাগ গুলোর উপরে বেস করেই কিন্তু আপনাকে পাবে। ঠিক আছে? তো স্যার এই আমি জিনিসটা এটা বুঝাইনি স্যার। কথা আমি শেষ করি, কথা শেষ করার পরে আসি। তো এটা হচ্ছে যে আপনার যে বর্ণনাগুলো, যে ডেসক্রিপশন গুলো লিখতে বলছি সেগুলো আপনারা লিখবেন, আর এটা উপস্থাপন করবেন কিভাবে সেটা হলো যে, উপস্থাপন করার জন্য আপনার একটা ইমেজ তৈরি করতে হবে, সেটা এখানে আপনার অ্যাড করতে হবে। আর এটা যদি আপনি চান যে বর্ণনাগুলো তো থাকবেই, লেখা থাকবেই, সেই বর্ণনার উপরে বেস করে আপনি যদি একটা ভিডিও ক্রিয়েট করতে চান সেটাও করতে পারবেন। যেটা আমি এই যে এখানে দেখালাম, ওখানে একটা ইমেজ সে ক্রিয়েট করছে, ইমেজ দিয়ে গিগ তৈরি করছে, আর এখানে সে ভিডিও দিয়ে গিগ তৈরি করেছে। সো আপনি যদি চান যে আপনি একটা ভিডিও তৈরি করবেন, কারণ ভিডিও তৈরি করলে কেউ পড়তে চায় না, অনেকে পড়তে চায় না যে ভিতরে কি আছে না আছে, বাট আপনি যখন এই যে একটা ভিডিও আসছে, ভিডিওতে আপনি তাকে সব ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আরো ইজি হয়ে যায় এবং কাজ পাইতে কিন্তু সোজা সহজ হয়। বুঝতে পারছেন? হাবিবুল্লাহ বাহার কি অ্যান্সার পাইছেন? জি জি, আছে স্যার। আপনি কি অ্যান্সার পাইছেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি স্যার বুঝছি যে আপনি যেটা আমার ডকুমেন্ট গুলা বা আমি যে কাজটা জানি, আমার গিগ গুলা রিসার্চ করে আমি ভিডিও আকারে যেটা ডিসপ্লে করার জন্য বলছেন, এটা ঠিক আছে। কিন্তু আমি বলছি যেটা, যে আমি ইমেজটা যখন আমি দেব, এর পরে যে আমার এ, কথাগুলো যে আমি তাকে উপস্থাপন করব, যে জায়গাটার কথা বলছিলাম, হ্যাঁ, এই এটা যে সেই জায়গাটা হচ্ছে এখানে, এই যে ওটা হলো অ্যাবাউট দিস অ্যাবাউট গিগ, দিস গিগ। অ্যাবাউট দিস গিগ। এইখানে গিগ কি, এখানে গিগ সব, ডেসক্রিপশন। এখানে সবগুলা দেওয়া যাবে, এই তো? জি 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 জি, জি এইখানেই তো স্যার। আপনাকে ওই জিনিসগুলো দিতেই হবে, আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে ওই জিনিসগুলো। হ্যাঁ, এটা এটা বুঝতে বুঝতে পারছি। পারছেন? জি আমি যে জি। এতক্ষণ আপনাদের যে আলোচনাটা করলাম, এই হ্যাঁ হ্যাঁ। আলোচনাটা করার উদ্দেশ্যই হচ্ছে এই যে এখানে অ্যাবাউট দিস গিগে যে পোর্শন গুলো দিবেন, যে অপশন গুলো থাকবে,
সেইটাই আমি আপনাদের সামনে কিন্তু আলোচনা করলাম, এবং এইটাকে আপনারা কত সুন্দরভাবে করতে পারবেন সেটা আমি জাস্ট একটা টপিকস নিয়ে আলোচনা করছি, কারণ এখানে অনেকগুলো টপিকস আছে। অনেকগুলো টপিকস নিয়ে যদি আলোচনা করতে যাই আমার সারা রাত লাগবে, কিন্তু আপনাদের ধৈর্য থাকবে না। স্যার সেজন্য এগুলা আমি, সবাই না, হ্যাঁ, একটা টপিকস নিয়ে আলোচনা করে আপনাদেরকে জাস্ট বুঝালাম যে এগুলোকে দিতে হলে আপনার এই জিনিসগুলোকে হাইলাইট করতে হবে, কিভাবে কি করবেন সেটা জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে? তো এটা আপনাদের হচ্ছে রেডি করতে হবে, রেডি করার পরে তারপরে না আমরা এই গিগটা আপলোড করতে পারবো। সো এটা নেক্সট ক্লাসে আপনারা এই প্রত্যেকে কন্টেন্ট রেডি করবেন। আমি যে কোনো একজনকে বলবো যে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে কিভাবে আপনি আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দিয়েই করাবো। স্যার আমার একটা ঠিক আছে? প্রশ্ন ছিল। জি। স্যার ওই যে ইয়াগুলো যে আপলোড করব তা করার সময় ডেসক্রিপশন হোক বা যে কোনো কিছু এগুলা নাকি লিখে দেওয়াটা ভালো, কপি পেস্ট করলে ইয়া হয় ওই যে অনেক সময় ফাইবার স্কিল টেস্ট চায়, এই জি জন্য জি, লিখাটা আমি নাকি আমি কিন্তু আপনাদের হচ্ছে যে একটা এখান থেকে কপি করে আপনাদেরকে একটা ইয়ে মানে করে হুবাহুব দেখালাম। কপি বলতেছি না, মানে আমি হ্যাঁ তৈরি করছি, আমি কিন্তু সবগুলাই তৈরি করছি A to Z। হ্যাঁ ওগুলা আবার কি করতেছি, ডাইরেক্ট হুবাহুব কপি না করে আমি ওগুলা দেখে দেখে সবগুলাই গিগ যখন সাবমিট করবো তখন লিখে দিতেছে হ্যাঁ A to Z। আচ্ছা, সেটা আপনি লিখে দেন, লিখে দেন বা কপি পেস্ট করেন, যেটাই করেন না কেন। আপনি এই যে এই সাইটটা যেটা দিলাম, ডুপ্লিচেকার.কম, ঠিক আছে? জি স্যার। ডুপ্লিচেকার.কম, প্লাজিয়ারিজম, বলে যাচ্ছি, প্লাগিয়ারিজম চেকার, এইটা আপনি যাবেন প্লাগিয়ারিজম চেকারে, যে আপনি এখান থেকে চেক করে নেবেন যে কন্টেন্টটাই লিখছেন এইটা যেন 100% ইউনিক হয়। এটা 100% ইউনিক হলে আপনার কাজটা পাইতে সুবিধা হবে, আর আপনার গিগটা কখনো আহ, মানে ফাইবার এটাকে ব্যান্ড করে দিবে না। কিন্তু যদি এখানে আপনার হচ্ছে যে তারা ইয়ে পায়, কি বলে, কপি পেস্ট পায়, তাহলে সেক্ষেত্রে আপনার এটা অ্যাক্টিভ নাও থাকতে পারে। এই জন্য আপনাদের এই সাইটটা কিন্তু আমি দেখাই দিছি। আচ্ছা, এখন হচ্ছে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই এত কিছু তো চিন্তা ভাবনা করে লেখাটা খুব কষ্টকর আমাদের জন্য, আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে কাজ করি। সো আপনাদের হচ্ছে যে এটা দেখাই, চ্যাট জিপিটি অলরেডি আপনারা জানেন, আপনারা দেখেছেন, আপনারা কাজ করতেছেন। চ্যাট জিপিটির সাথে আপনাদের আরেকটা এক্সটেনশন অ্যাড করতে হবে। ঠিক আছে? চ্যাট জিপিটির সাথে আরেকটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটা হলো এই যে আপনারা এটা দেখে নেন, একটু ওপেন হতে সময় নিচ্ছে, একটা মিনিট। কোথায় আছে? লিখে নেন, AIPRM, AIPRM। ঠিক আছে? এই, এক্সটেনশন। হ্যাঁ, এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন। এই এক্সটেনশনটা অ্যাড করলে আপনার সুবিধাটা হবে কি দেখেন। এক্সটেনশনটা অ্যাড করলে আপনি যে কিওয়ার্ডটা প্রথম প্রথম কাজটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা রিসার্চ করে নেওয়া। এই কিওয়ার্ডটা যখন রিসার্চ করে নেবেন, কিওয়ার্ড রিসার্চ করে নেওয়ার পরে এখান থেকে সে আপনি যেটার উপরে কাজ করতে চাচ্ছেন, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলেন বা ফেসবুক মেটা অ্যাডস, আপনি ফেসবুক মেটা অ্যাডস নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি এখানে লিখে দেন ফেসবুক মেটা অ্যাডস, সিইবি ডবল ও, ফেসবুক মেটা এডি অ্যাডস। এটা যখন লিখে আপনি দিয়ে দিবেন, তখন সে আপনাকে একদম হচ্ছে যে, সরি, তার আগে আপনাকে ইয়েতে যেতে হবে, ফাইবারে যেতে হবে। এখানে অনেকগুলো পোর্শন আছে, অনেকগুলো পোর্শন থেকে আপনাকে একটু আগে সিলেক্ট করে নিতে হবে ফাইবার। আচ্ছা স্যার, ওই যে ইয়াগুলো তো কম বেশি সবার সেম থাকে, মানে ট্যাগ গুলা, হ্যাশট্যাগ গুলা হ্যাশট্যাগ এগুলো। সেম থাকলে সমস্যা নেই, তো হ্যাশট্যাগ তো লাগবেই। হ্যাশট্যাগ না থাকলে তো আপনি হচ্ছে যে মেইন জিনিসটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশনে কি আছে, ডেসক্রিপশন, টাইটেল, এইগুলো। ঠিক আছে? স্যার মানে আমরা যদি কাল ফাইবার থেকে 10-12টা, মনে করেন আমার নিজ আমি ফেসবুকে অ্যাডস রানের বোধ করব, আমি 10-12টা গিগ রিসার্চ করে ওই জায়গা থেকে সবগুলা তথ্য কিছু 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 করে কালেক্ট করি, ওইটা আবার চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নিজে থেকে একটা তৈরি করলাম।
হ্যাঁ, করার পর ডাইরেক্ট লিখে দিলে তো হয়। আমি ওইভাবেই করছি, সবগুলাই রেডি। হ্যাঁ, এটাও করতে পারেন। আচ্ছা, কি বলছিলাম যে ফেসবুক অ্যাডস। ফেসবুক মেটা, ADD অ্যাডস, সে ফেসবুক অ্যাডস একটা নামে আছে। এডিএস। ফেসবুক অ্যাডস ক্রিয়েটর। এখান থেকে আপনি জাস্ট হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিচ্ছেন ফেসবুক অ্যাডস এর মধ্যে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কপি, পেস্ট, এটাতে দিবেন। এখানে আপনাকে সুন্দর মতো করে আপনার সমস্ত কিছু দিয়ে দিবে। ঠিক আছে, আপনার আগে এইটা করতে থাকেন, AIPRM করে ওইখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে নিলে এটা কপিরাইটটা কম ধরে। ঠিক আছে, AIPRM। স্যার স্যার এই যে এটা কি যে কোনো কাজের জন্য এআইপিআরএমটা, না শুধু ইয়ার জন্য? স্যার এটা এআইপিআরএমটা হচ্ছে যে, আমরা কোথা কোথা থেকে নেব? এটা কি আলাদা এই চ্যাট জিপিটির ভিতরে নেই কোথাও? হ্যাঁ, চ্যাট গুগল জিপিটির থেকে? মধ্যে ওটা কাজ করে। AIPRM দিয়ে আপনি সার্চ দিলে, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই যে এটা, যেহেতু আমার এখানে এক্সটেনশন অ্যাড করা আছে, আপনি এটা এক্সটেনশন আচ্ছা আপনাকে স্যার, অ্যাড করে নিতে হবে। এআইপিআরএম কি শুধু ওই যে হ্যাশট্যাগের জন্য না বাকি সবগুলোর জন্য ফুল কাজ ফুল করে? আপনি AIPRM দিয়ে আপনি আছে গিগের জন্য, আপনি যখন ওখানে লিখে দিবেন যে ফেসবুক ফাইবার গিগের জন্য ডিটেলস আমাকে দাও, তবে তখন আপনাকে সে ডিটেলস দিয়ে দিবে। ফাইবার গিগের জন্য যা যা দরকার সমস্ত কিছু আপনাকে ওখানে দিবে, এবং সেটা আপনি অনেকটাই ইউনিক পাবেন আর কি। ঠিক আছে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনার একটা প্রশ্ন ছিল? ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আমি একটু এটা বন্ধ করি, স্টপ শেয়ারিং আস। হ্যাঁ, বলেন। স্যার এই যে আমরা ফাইবারে যে গিগ গুলা পাবলিশ করব, আমরা সর্বোচ্চ কতগুলো গিগ পাবলিশ করতে পারবো? আনলিমিটেড নাকি স্যার নির্দিষ্ট কোনো পরিমাণ আছে? আপনি যখন ফাইবারে গিগ পাবলিশ করতে যাবেন তখনই আপনাকে বলে দিবে যে আপনার হচ্ছে যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, আপনি এখানেই আপনার একাধিক গিগ আপনি আপলোড করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার, কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ থাকবে না? আপনি তবে বেটার হয় যে যখন আপনি একটা পোর্শন নিয়ে সে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি ওখানে আপনাকে পরিচয় করায় দিচ্ছেন, সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিত হয়ে যদি আপনি আদার্স সেকশনে কাজ করতে চান, প্রোগ্রামিং এর কাজ করতে চান, হ্যাঁ, বা গ্রাফিক্স এর কাজ করতে চান, তখন বলবে তো মাল্টি ট্যালেন্ট, এর কাছে যে আমার লাভ হবে না। যদি কোনো ফিক্সড কোনো পোর্শন নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা বেশি হবে, আপনি একাধিক গিগ করতে পারবেন। তবে না স্যার, যেমন ধরো স্যার আমি ডিজিটাল মার্কেটিং এর কিছু অংশ পারি, হুম, আবার তারপর গ্রাফিক ডিজাইনের কিছু অংশ পারি, ভিডিও এডিটিং এর আবার প্রত্যেকটা কিছু পারি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা গিগ আপনি পাবলিশ করতে পারবেন, সমস্যা নেই। স্যার এটাই বলতেছিলাম হ্যাঁ, স্যার। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গিগ পাবলিশ করতে পারবেন। তো স্যার ঠিক আছে, 4 থেকে 5টা। মানে স্পেসিফিক কিছু রাখাই ভালো, বেশি না করে। যখন ওরা দেখবে যে সে শুধু ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করে, তার মানে বুঝবে যে তারা যে ডিজিটাল মার্কেটিং এর উপরে সে এক্সপার্ট আছে। আর যখন একাধিক চলে যাবে তখন আসলে ওদের মানে কনসেপ্ট একটু ডিফারেন্ট আসে আর কি। তো যে ডিজিটাল মার্কেটিং এ কাজ করে সে লোগো ডিজাইন করতে পারে, সে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করতেই পারে। সো এগুলো ওটার সাথে রিলেটেড। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, কথা হবে স্যার ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ইয়া হোমওয়ার্কটা ইয়া করে আসছেন রাখবেন। নাম কি বলছিলেন স্যার? কি আইও? আচ্ছা, একটু ভিডিও দেখে আবার আপনি দেখে নিন, হ্যাঁ। ঠিক আছে স্যার। ওকে, তাহলে ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ